কোরআন বোঝার এবং আরবি বোঝার, কোরআনের ভাষা বোঝার এই প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার দিনের গভীরে ঢোকার তৌফিক দান করুন। আপনারা যারা শুনছেন তারা কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা একটু আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি, যে সাউন্ড শুনতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সাউন্ড শুনতে সমস্যা না হয় তাহলে তো মাশাআল্লাহ, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর যদি সাউন্ড শুনতে যদি প্রবলেম হয় তাহলে আমাদেরকে একটু আপনারা জানাবেন যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমাদের সেই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ এখনই করব। আমাদের অনেকগুলো বিষয় আছে। আর অনুগ্রহ করে আমরা বলেছিলাম যে আপনারা আমাদেরকে একটু আপনাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য। আমাদের সাদমান কে আছে কিনা আজকে আমি দেখি, সাদমান থাকলে সাদমানকে বলবো যে আমাদের জন্য আরেকটা গ্রুপ করার জন্য, কারণ আমাদের একটি গ্রুপে আপাতত সংকুলান হচ্ছে না। তো আরেকটি গ্রুপ করার জন্য আমি অনুরোধ করছি। তো ঠিক আছে, আমরা তাহলে একটু আমাদের যে নিয়মিত আয়োজন সেই আয়োজনের দিকে আমরা এগিয়ে যাই। আপনারা অবশ্যই এর মধ্যে আপনারা জয়েন করেছেন। আজকেও আমরা ৪টি বিষয় আমাদের আছে, যতটুকু আমরা করতে পারি ততটুকু আমরা করবো ইনশাআল্লাহ। আইটার ক্লাসের মতো ব্লেন্ডেড কোর্সের ম্যাটেরিয়াল যদি আমি ব্যাঙ্গালোর ক্লাসের কিছু ম্যাটেরিয়াল আমরা দিয়েছি, আর লেকচার শিটগুলো সব আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবই আমি দিয়ে দেবো। ক্লাস সময় টাইমটা একটু পরিবর্তন করা যায় না, প্রবাসী এখন 12:30। আমি আসলে আজকে আপনারা জানেন ইউরোপের সাথে আমার একটা কনফারেন্স ছিল। সেই কনফারেন্সটা ঠিক আমি 7:10 শুরু করার কথা। আমি 7টা মনে হয় 12তে সেই কনফারেন্সটা শুরু করেছি। তো সেই কনফারেন্সের জন্য আমাকে আমি সেই কনফারেন্স শেষ হওয়ার কথা ছিল 8টায়, কিন্তু সেই কনফারেন্সটা আমাদের শেষ হয়েছে যে 9টায়। কারণ এখানে অনেক অডিয়েন্স যারা ছিলেন, ভিউয়ার যারা ছিলেন, পার্টিসিপেন্ট যারা ছিলেন, তারা চেয়েছে আরেকটু লম্বা সময় সেখানে আমরা কিছু বিষয় আলাপ আলোচনা করি। সেই জন্য আমাদের একটু সময় লেগেছে আর কি। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা তো সবাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য আমরা আছি, এবং যতটুকু আমরা করি তার দিনের জন্য আমরা কাজ করি। আপনারা সেই জন্য আমাদের সাথে জয়েন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সর্বোত্তম যাজা দান করুন, এটা আল্লাহ সুবহানাহুর কাছে আপনাদের জন্য কায়মনোবাক্যে ফরিয়াদ জানাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সকল প্রচেষ্টাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আর রমাদান তো শেষের দিকে, এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি? রমাদান শেষের দিকে শুধু তাই না, রমাদান কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের আমলগুলোকে আমাদের কি করণীয়? আমলগুলোকে আমাদের অব্যাহত রাখার জন্য আমাদের করণীয় কি? সেটি কিন্তু আমাদের ঠিক করা দরকার। দেখুন, এমন যেন না হয় যে ওই সকল ব্যক্তিদের মতো যেন আমরা না হই, যে ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমজানেই চিনেছে, রমজানের পরে আর তারা আল্লাহকে চেনেনি, আল্লাহকে তারা ভুলে যায়। এরকম ব্যক্তির অন্তর্ভুক্ত যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না করেন। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে যেরকম চিনেছি, রমজানের বাইরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে চাই। এবং রমাদানের যে আমাদের অর্জনগুলো, এই অর্জনগুলো নিয়ে আমরা রমাদানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হোক, আমাদের দেখা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রমাদানের পরেও চিনতে চাই। এমন যেন না হয় যে রমাদানের পরে আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, রমাদান শেষ হয়ে গেল, আমরা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না। আরেকটি বিষয় আমি অবশ্য আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, সেই বিষয়টি আপনাদেরকে বলি যে এমন হয় যে বহু লোক তারা 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 ধরুন রমাদানের পরে তারা আবার সেই আগের লাইফস্টাইলে ফিরে যায়। এটা কিন্তু আমরা যে ইবাদত করেছি, ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার কোনো লক্ষণ নয়। ইবাদতগুলো কবুল হওয়ার লক্ষণ হলো যে রমাদানের পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রমাদানের পরেও আমরা চিনছি, রমাদানের পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝি। এটা হলো আমাদের ইবাদত কবুলের একটা লক্ষণ। তো ফলে আপনারা রমাদানের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধারণ করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো আপনারা করবেন। রমাদানের পরেও এটাও আমরা 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 অনুরোধ করি আপনাদেরকে যেন আপনারা রমাদানের পরেও আল্লাহ সুবহানাহুর সাথে আপনাদের সময়গুলোকে কাটান। সেটি আমরা আপনাদেরকে অনুরোধ করব। এর মধ্যে আমাদের যে যেটা আছে আমাদের যে লাইভ স্ট্রিমিংটা আমি একটু দেখি যে লাইভ স্ট্রিমিংটা ঠিক আছে কিনা। কারণ আমাদের সাথে তো বহু জয়েন করেন, তারা যাতে ঠিক মতো যাতে আমাদের সাথে তারা বিষয়টাতে জয়েন করতে পারেন, কারণ অনলাইনে বহু থাকে, অনেকে অনলাইনে থাকে। তো সেটি কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি একটা নজর শুধুমাত্র একটু দেখে নিই, লাইভ স্ট্রিমিংটা কি কোনো প্রবলেম হলো। আচ্ছা, লাইভ স্ট্রিমিং এ একটু আমরা দেখলাম যে লাইভ স্ট্রিমিংটা কেটে গেছে। তো আমি একটু লাইভ স্ট্রিমিংটাতে আবার একটু আসি, একটা সেকেন্ড। এখানে শুধুমাত্র একটা জায়গায় আমাদের লাইভ স্ট্রিমিং দেখাচ্ছে।
তো সেইটা অবশ্য একটা জটিলতা আমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমরা একটু দেখি এটাকে কি করা যায়। আচ্ছা, আপনার আমাদের এখানে অনেকে জয়েন করেছেন, আমি অবশ্য এইটাকে তাইলে আমরা সরাসরি ইয়েতে দিয়ে দিই, সোশ্যাল মিডিয়াতে এইভাবে যদি দিয়ে দিই আমরা, তাইলে তারা পাবেন কিনা দেখি একটু একটা নজরে। আমরা তাদেরকে এখানে দিয়ে দিতে চাই। ঠিক আছে, এটা তো ইউটিউবে আছে, কিন্তু আমাদের সোশ্যাল মানে ফেসবুকে এটা যাচ্ছে না সরাসরি। ফেসবুকে একটু জটিলতা তৈরি হয়ে গেল। আচ্ছা, আমি আবার এটাকে এখানে দিয়ে রাখি। প্ল্যানের কোর্সের ম্যাটেরিয়ালস গুলো, আচ্ছা ইনশাআল্লাহ আমি সবগুলো ম্যাটেরিয়ালস আপনাদেরকে দিয়ে রাখবো, আপনারা কোনো টেনশন না করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো ম্যাটেরিয়ালস গুলো আমাদের তো এখানে আছেই। এখানে একটা সেকেন্ড, একটা মিনিট আপনার অপেক্ষা করার জন্য আমি অনুরোধ করছি। আর লাইভ স্ট্রিমিং হবে না, যা দেখতে পাচ্ছি কেটে গেছে, যে কোনো ভাবে হোক না কেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কল্যাণ রেখেছেন তাই হবে, টেনশন করার কোনো কারণ নেই। আমরা যাই হোক, আমরা ইয়েতে যাই, আমাদের ঠিক আছে, তাহলে ইয়ের মধ্যে যাই। ঠিক আছে, এটা হলো আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল, সেদিকে আমরা একটু আগাই। কোর্স ম্যাটেরিয়ালটা একটু আপনারা দেখেন। ফেসবুক লাইভ বন্ধ, ঠিকই বলেছেন, ইট ইজ ফুল। কেন এটা বন্ধ হলো আমি অবশ্যই বুঝতে পারছি না। আর এইটাকে আমি দেখি আবার ইয়ে করা যায় কিনা। ওইখানে আর হবে না, ওইখানে একটু ঝামেলা হয়ে গেছে। না, ওইখানে আমি একটু দেওয়ার চেষ্টা করছি, দেখি আমাদের ওইখানে কোন জায়গায় যায়। আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে যেভাবে থাকার না থাকুক, আমরা আমাদের মতো করে জিনিসটাকে একটু আগে আনি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমাদের যে কোর্সের যে ডকুমেন্টগুলো আপনারা দেখুন। ডকুমেন্টগুলোতে আমরা একটু আগাই। ডকুমেন্টটা হলো আমাদের এইটা দিয়ে আমরা আজকে শুরু করছি, তাই না? ওকে, এটা একটু দেখেন। আমাদের আজকে হলো the 7th lesson, ad-darsus sabi'। ad-darsus sabi', আপনারা বলুন তো কি ad-darsus sabi'? আমার সাথে একটু আপনারা বলবেন, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ad-dars মানে হলো পাঠ, আর সাবে মানে কি সপ্তম। ad-darsus sabi' মানে কি সপ্তম পাঠ। বলুন তো কি ad-darsus sabi'? ad-darsus sabi' সপ্তম পাঠ। আমি একটু এটাকে বড় করি, তাহলে আপনার জন্য মনে হয় আর একটু দেখতে সুবিধা হয় কিনা। তাহলে ad-darsus sabi' সপ্তম পাঠ। ad-darsus sabi' সপ্তম পাঠ। কি হলো ad-darsus sabi'? ad-darsus sabi' সপ্তম পাঠ। স্যার আরবি ব্যাকরণ ভাষা শেখার জন্য কোন কোন বই সাজানো যাবে? ঠিক আছে, এগুলো আমরা দেখি। ইউটিউবে দেখেন চ্যানেল আছে আমাদের, ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা বলছি ad-darsus sabi' সপ্তম পাঠ। এবার আসুন 7th lesson। এখন এই জায়গাটিতে আমাদের যে বিষয়গুলো আপনারা দেখবেন, হাদিহি আমিনাতু, এই হচ্ছে আমিনা। হাদিহি মানে কি এই। আচ্ছা, এইখান থেকে আমরা আসি, মান হাদিহি, এই কে। মনে আছে আপনাদের হাদা এবং হাদিহির মধ্যে আমাদের পার্থক্যর কথা? হাদা হলো পুরুষবাচক, হাদিহি হলো নারীবাচক। বলুন তো, হাদা পুরুষবাচক, হাদিহি নারীবাচক। মান হাদিহি, এই কে। প্রশ্ন করা হলো মান হাদিহি, এই কে। এবার উত্তর হলো হাদিহি থেকে উত্তর শুরু হলো, হাদিহি আমিনা, হাদিহি আমিনাতু। বলুন তো, হাদিহি আমিনাতু, হাদিহি আমিনাতু, হাদিহি আমিনাতু, হাদিহি আমিনাতু, হাদিহি আমিনাতু, হাদিহি আমিনাতু। এই হচ্ছে কি আমিনা। হাদিহি আমিনাতু, এই কে? এই হলো আমিনা, এই হলো আমিনা। হাদিহি আমিনাতু, এই হলো আমিনা। ওয়ামান, এখন আপনি আর উত্তর দিবেন, হাদিহি আয়েশাতু, হাদিহি খাদিজাতু, হাদিহি মারিয়াতু, হাদিহি মাঈশাতু, হাদিহি মারিয়াতু। এভাবে বিভিন্ন ভাবে কিন্তু আপনি উত্তর প্রদান করতে পারেন। হাদিহি আমিনাতু,
এই হলো আমিনা। আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম, নারীবাচক শব্দের না মানে মহিলাদের নাম যেগুলো আছে ওগুলোর শেষে কোনোদিন তানবিন হয় না, মনে আছে? মহিলাদের নাম বাচক যে শব্দগুলো ওগুলোর শেষে কোনোদিনই কি হয় না, তানবিন হয় না। অতএব এখানে এই জন্য আপনি তানবিন দেখতে পাচ্ছেন না। যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে তারা অন্যদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ইউটিউবে আছে কিন্তু ফেসবুকে লাইভটা বন্ধ হয়ে গেল কি কারণে আমি জানি না, আমাকে পরে হয়তো বা জানতে হবে। আপনাকেও জানলে আমাকে একটু সলিউশনটা জানাবেন। ওয়া মানে এবং, মান মানে কে, তিলকা ওই, হাদি হলো নিকটবর্তী, তিলকা হলো দূরবর্তী, ওই কে দ্যাট, হু ইজ দ্যাট, এই তিলকাটাও নারীবাচক, এটার পুরুষবাচক হলো জালিকা, মনে আছে আপনাদের? জালিকা হলো পুরুষবাচক, জালিকা কি পুরুষবাচক, জালিকা কি বলুন তো পুরুষবাচক। ওয়ামান জালিকা আর ওই কে, ওয়ামান জালিকা আর ওই কে, ওয়ামান জালিকা আর ওই কে, তাইলে ওই কি, তিলকা ফাতিমাতু, ওই হলো কে ফাতেমা, দ্যাট ইজ ফাতেমা, দ্যাট ইজ ফাতেমা, সেই ফাতেমা। ওপেন করা হয়েছে, আচ্ছা ওকে। সাদমান বলেছেন যে একটু সেকেন্ড গ্রুপ যেহেতু ওপেন করা হয়েছে, তাহলে আপনি একটা কাজ করেন, ওইখানে আপনি সবাইকে যারা নতুন ইনক্লুড হচ্ছে আপনার একটু নাম্বারটা এখানে দিয়ে দেন, আমাদের সাদমান সেটা ইয়ে করে নেবে, অথবা আপনার সাদমান একটু লিংকটা দিয়ে রাখেন যাতে সরাসরি ওনারা জয়েন করতে পারে, আপনার ইউটিউবে একটু লিংকটা দিয়ে রাখেন যাতে জয়েন করতে পারে। আপনি এখানে দিয়ে দিলে আমি ওখানে লিংকটা দিয়ে রাখবো যাতে সরাসরি লোকেরা জয়েন করতে পারে ইনশাআল্লাহ। তাইলে আমরা ওখানে কোর্স ম্যাটেরিয়াল এবং এই লেকচার শিটগুলো আমরা ওইখানে ইনশাআল্লাহ দিয়ে দেব। এই হচ্ছে এইটার ওকে, লিংক দিয়ে দিয়েছেন সাদমান, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা অনেকেই কিন্তু আজকে ইয়েতে জয়েন করতে পারেন নাই ফেসবুকে, এটা কেন সাদমান যদি আপনি দেখেন তো পারেন কিনা, যে ফেসবুকে কেন লিংক হলো, তো সেই জন্য আপনি একটু দেখেন যে ওটা কোনোভাবে করা যায় কিনা। যাই হোক, আমরা না করা গেলে আর কিছু করার নাই, না পারলে তো যেহেতু আমরা ইয়ে করতে পারি না। এখন আসুন তো, এটা বললাম তিলকা ফাতেমা, তো ওই হচ্ছে ফাতেমা, তিলকা ফাতেমা। এখন আপনি বলতে পারেন তিলকা উম্মুন, তিলকা খাদিজাতু, তিলকা আয়েশাতু, তিলকা ফাতেমাতু, তিলকা আসিয়াতু, তিলকা, এইভাবে আপনি বিভিন্ন ভাবে বলতে পারেন। এখন এই দুটোর ব্যবহার একটা বাক্যে আসি, হাদিহি তাবিবাতুন, হাদিহি তাবিবাতুন, তাবিবাতুন কিন্তু নাম না, এটা গুণ। তাবিবাতুন মানে কি বলেছিলাম মনে আছে আপনাদের? কোন বাক্যের শেষে যদি কোন শব্দের শেষে যদি একটা গোলতা যোগ করা হয় তাহলে ওটা নারীবাচক হয়ে যায়। যেমন তবিবুন মানে ডাক্তার, তবিবাতুন মানে হলো মহিলা ডাক্তার, তবিবাতুন মানে কি বলুন তো মহিলা ডাক্তার। ইট স্টপড ওয়ার্কিং, এক্স্যাক্টলি কেন স্টপ করলো জানি না, ডক্টর, তাহলে মহিলা, ফিমেল ডক্টর। হাদিহি তাবিবাতু, এই হচ্ছে একজন ফিমেল ডক্টর। ওয়া এবং তিলকা মুমাররিদাতু, ওই হচ্ছে একজন নার্স। মুমাররিদুন মানে কি, মারাদুন মানে হলো রোগ, আপনারা এটা পড়ে এসেছেন। অতএব যিনি মারিদুন মানে হলো রোগী, মারিদুন মনে আছে আপনাদের? মারিদুন মানে কি রোগী, আর মুমাররিদুন মানে কি যিনি রোগীর সেবা করেন তাকে বলে মুমাররিদ, পুরুষ নার্স। আর মহিলা নার্সের বলে মারিদাতুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মারিদাতুন। এবং তো আমাদের দেশে নার্স হইলেই মনে করে যে মহিলা, নার্স পুরুষ হতে পারে। পুরুষ নার্স কে বলা হয় মুমাররিদুন, পুরুষ নার্সকে কি বলে মুমাররিদুন, আর মহিলা নার্সের বলে মুমাররিদাতুন। আপনারা 5 বার বলুন আমার সাথে, মুমাররিদুন মুমাররিদাতুন, মুমাররিদুন মুমাররিদাতুন, মুমাররিদুন মুমাররিদাতুন, মুমাররিদুন মুমাররিদাতুন। বলুন তো কি বললাম আমরা? মুমাররিদুন মুমাররিদাতুন, মুমাররিদুন মুমাররিদাতুন, মুমাররিদুন মুমাররিদাতুন, মুমাররিদুন মুমাররিদাতুন, মুমাররিদুন মুমাররিদাতুন। তাহলে আমরা এখানে আসলাম, হাদিহি তাবিবাতুন, এই হচ্ছে একজন ডক্টর, ফিমেল ডক্টর। ওয়া এবং তিলকা মুমাররিদাতু, আর ওই হচ্ছে একজন ফিমেল নার্স, একজন কি ফিমেল নার্স। হাদিহি তাবিবাতুন ওয়া তিলকা মুমাররিদাতুন, এই হচ্ছে একজন ডক্টর, পুরুষ ডক্টর মানে মহিলা ডক্টর, একজন মহিলা নার্স। তারপরে আমরা আসি হাদিহি, তাহলে মানে কাছাকাছি, আর তিলকা হলো ওই দূরবর্তী, হাদিহি তিলকা। এরপরে আসি হাদিহি মিনাল হিন্দি, এবার আসেন হাদিহি, she is মিনাল হিন্দি from India, wa and tilka she is from from Japan, from Japan। তাহলে আবার আসি
হাদিহি মিনাল হিন্দি, শি ইজ ফ্রম ইন্ডিয়া, তিনি ইন্ডিয়া থেকে, ওয়া এবং তিলকা উনি, ওই নারী, মিনাল ইয়াবান ফ্রম জাপান। এখন আপনি বলেন তো বাংলার সাথে বলেন, হাদিহি মিনাস সাউদিয়া ওয়া তিলকা মিনাল কাতার, হাদিহি মিন বাংলাদেশ ওয়া তিলকা মিন আমেরিকা, হাদিহি মিনাল ইমারাত ওয়া তিলকা মিনাল, 11টি মাস কিভাবে চলবে সে সিদ্ধান্ত রমজান মাসে নিতে হবে। আচ্ছা সেটা ঠিক আছে, ওকে। তাইলে হাদিহি মিন ঢাকা ওয়া তিলকা মিন চিটাগং, এইভাবে হতে পারে। হাদিহি কিভাবে করব, কিভাবে করবেন আমি জানি না। হাদিহি তাবিলাতুন, এই যে নতুন শব্দ আপনারা পাচ্ছেন, এটা 5 বার আপনারা মুখস্থ করুন। তাবিলাতুন, তাবিলাতুন, কাসীরাতুন, তাবিলাতুন, কাসীরাতুন। তাবিলাতুন মানে লম্বা, এখান থেকে বলা হয় টেবল, ইংরেজিতে বলা হয় টেবল। তাবল মূলত আরবি শব্দ টেবল। এখানে যে তাবিলা, তাবল মানে লম্বা, আর ওয়া মানে তিলকা, ওয়া মানে এবং, তিলকা মানে ওই। কাসীরাতুন শব্দের কসর থেকে, কসর, নামাজ আমরা কসর করি না, কসর মানে কি শর্ট করা। তিলকা কাসীরাতুন, আর সে হচ্ছে শর্ট, that women is a short। তাহলে হাদিহি তাবিলা ওয়া তিলকা কাসীরা, this woman is tall, that woman is short। কয়েকবার পড়েন, হাদিহি তাবিলাতুন ওয়া তিলকা কাসীরাতুন, হাদিহি তাবিলাতুন ওয়া তিলকা কাসীরাতুন। 5 বার পড়ুন, হাদিহি তাবিলাতুন ওয়া তিলকা কাসীরাতুন, হাদিহি তাবিলাতুন ওয়া তিলকা কাসীরাতুন, হাদিহি তাবিলাতুন ওয়া তিলকা কাসীরাতুন। নো এল বিফোর বাংলাদেশ, এক্স্যাক্টলি। ইউটিউব থেকে ফেসবুকে শেয়ার করা যেতে পারে। একটু দেখেন তো সাব্বির ভাই, আমি অবশ্য দিলাম তো, কিন্তু এটা দিয়েছি অত ভালো আসেনি। আচ্ছা বাবুল ভাই, আপনি অবশ্যই থাকবেন আমাদের সাথে সব সময়, যাতে আমরা একসাথে কাজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি আল্লাহ সুবহানাহু কাছে সেই তৌফিক কামনা করছি। তো আপনারা শব্দটা আবার একটু দেখুন, আমরা যেটা বলতে চাই এখানে, তাহলে এটা দেখুন তো, হাদিহি তাবিলাতুন ওয়া তিলকা কাসীরাতুন, হাদিহি তাবিলাতুন ওয়া তিলকা কাসীরাতুন। এইভাবে আপনারা হাদিহি তাবিলাতুন ওয়া তিলকা কাসীরাতুন, এইভাবে আপনারা এটিকে একটু দেখে নিন, এইভাবে আপনারা এটিকে মুখস্থ করে নিন। তারপরে আমরা ইনশাআল্লাহ আবার একটু আসতেছি, এরপরে আমরা আবার আসতেছি। আনফরচুনেটলি আমাদের অনেকেই তারা ইয়ে করতে পারলো না ইয়ের কারণে। আমি একটু এখানে বলে দেই যে ফেসবুকে লাইভ, আচ্ছা তারপরে আমরা এরপরে আমরা আসি, যে আমি শেয়ার করে রেখেছি যাতে আমার বন্ধুরা ক্লাস করতে পারে। ওকে, থ্যাংক ইউ। তাবিলাতুন মানে হবে তাওয়িলাতুন, তাওয়িলাতুন, ওয়াও, এটা বি, বাংলায় আমরা ব বলি ওয়াওকে, কিন্তু আসলে ব না, এটা আসলে তাওয়িলাতুন ওয়া তিলকা কাসীরাতুন। এবার আমরা আবার প্রশ্নে আসি, মান হাদা, মান হাদা, এই কে, মান মানে কে, হাদা মানে এই, মান হাদা এই কে, মান হাদা এই কে, মান হাদা এই কে, হাদা হামিদুন, এই হলো হামিদ। এখন আপনি আরো বিভিন্ন ভাবে উত্তর দিতে পারেন, হাদা রাজুলুন, হাদা রাজুলুন, হাদা রাজুলুন, হাদা আখুন, হাদা আবুন, হাদা তালিবুন, হাদা তাবিবুন, হাদা তিলমিজুন, হাদা রাজুলুন। বিভিন্ন ভাবে আপনি উত্তর দিতে পারেন। এই হচ্ছে এই, এই হচ্ছে এই, এভাবে আপনি বিভিন্ন ভাবে উত্তর দিতে পারেন। আমার টাইমলাইনে শেয়ার করেছি, থ্যাংক ইউ। আপনারা আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে রাখতে পারেন, ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবের লিংকটা, তাহলে হয়তোবা অনেকেই এর কারণে যারা মিস করছে, কারণ অনেকেই কিন্তু এর মধ্যে ঢোকার কথা, সেটি কিভাবে আমরা পুষিয়ে নিতে পারবো আমি বুঝতে পারছি না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি কল্যাণ করে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তারপরে আমরা আসি, হাদিহি তাবিলাতুন, এরপর আসে মান হাদা, এই কে, হাদা হামিদুন, এই হচ্ছে হামিদ। ওয়ামান যালিকা, আর ওই কে, হু ইজ দ্যাট, ওয়ামান যালিকা ওই কে, যালিকা আলিয়ুন, ওই হচ্ছে আলী, যালিকা আলিয়ুন, ওই হচ্ছে কি আলী। ওয়ামান যালিকা ওই কে, যালিকা আলিয়ুন, সে হচ্ছে কি, ওই হচ্ছে আলী। বলুন তো, ওয়ামান যালিকা ওই কে, যালিকা আলিয়ুন, ওই হচ্ছে আলী। ওয়ামান যালিকা, যালিকা আলিয়ুন, ওয়ামান যালিকা, যালিকা আলিয়ুন, ওয়ামান যালিকা, যালিকা আলিয়ুন। এইভাবে আপনারা জিনিসটা আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন। তো তারপরে আমরা যে ইয়াটিতে যেতে চাই, তা হলো আপনারা এরপরে আপনারা আসেন কাইন্ডলি, আমরা তারপরে আমরা যে জায়গায় দেখতে চাই সেটা হলো কি, এরপরে তিলকা, এবার নতুন করে প্রশ্ন। মানে কি, তিলকা মানে ওই, দাজাজাতুন মানে হলো, দাজাজাতুন মানে কি মুরগি, আপনারা পড়ে এসেছেন। তিলকা দাজাজাতুন,
ওইটা কি মুরগি? তিলকা দাজাজাতুন, ওইটি কি মুরগি? লা তিলকা বাত্তাতুন, লা তিলকা বাত্তাতুন, না ওইটি একটি হাঁস। এটি কয়েকবার পড়ুন। দাজাজাতুন বাত্তাতুন, দাজাজাতুন, 5 বার পড়ুন। দাজাজাতুন বাত্তাতুন, দাজাজাতুন বাত্তাতুন, দাজাজাতুন বাত্তাতুন, দাজাজাতুন বাত্তাতুন, দাজাজাতুন বাত্তাতুন, দাজাজাতুন বাত্তাতুন। দাজাজাতুন মানে কি? আমরা কি বললাম? দাজাজাতুন মানে মুরগি, আর বাত্তাতুন মানে কি? হাঁস। দাজাজাতুন মানে মুরগি, বাত্তাতুন মানে হাঁস। আপনি ইউটিউব থেকে আপনার ফেসবুকে শেয়ার দিয়ে দিতে পারেন। আমরা সেটা, আচ্ছা সেটা আমরা দিয়েছি, পপ আপ সেভ শেয়ার তো আমরা দিয়েছি, যাই হোক না কেন সেটা, যাই হোক আমরা সেটা তারপরে আবার আপনারা আসেন কাইন্ডলি। আমরা আবার বলছি হাদিহি দাজাজাতুন, হাদিহি তিলকা দাজাজাতুন, ওইটা কি মুরগি? লা, না, তিলকা বাত্তাতুন, সেটি কি একটি হাঁস। এবার এখানে আপনার প্রশ্নের 3 রকম উত্তর দেওয়া যায়, এটা কিন্তু আমরা আগে পড়েছিলাম, মনে আছে আপনাদের? আমরা 3টি উত্তর দিয়েছিলাম। তা হলো কি? নাম, তিলকা দাজাজাতুন, নাম, নাম দিয়ে উত্তর, তিলকা, হ্যাঁ তিলকা দাজাজাতুন, লা, মা তিলকা দাজাজাতুন, লা তিলকা বাত্তাতুন, তিলকা বাত্তাতুন, ওইটি কি একটি হাঁস। এইবার আসি আমরা, মা তিলকা, মা তিলকা, ওইটা কি? মা তিলকা, উহা কি? মা তিলকা, উহা কি? মা তিলকা, উহা কি? মা তিলকা, উহা কি? তিলকা বাইদাতুন, উহা একটা ডিম, উহা একটা কি? ডিম। বাইদাতুন, বাইদা ডিম, এগ, দ্যাট ইজ অ্যান এগ। বাইদাতুন, এখানে তানবিন থাকলে আপনারা পড়ে এসেছেন, তানবিন যদি থাকে তাহলে একটি বোঝায়, তানবিন থাকলে কি বোঝায়? একটি বোঝায়, তানবিন। তিলকা বাইদাতুন, দ্যাট ইজ অ্যান এগ, দ্যাট ইজ অ্যান এগ, উহা একটি ডিম, উহা একটি ডিম। এবার আমরা আসি, হাদিহি সাইয়ারাতুল মুদাররিসি, আমরা এই যে ইদাফাটা পড়ে এসেছিলাম, ইদাফাটা পড়ে এসেছিলাম, মুদাররিসের গাড়ি, মুদাররিস নিয়ে আলোচনা নয়, তার গাড়ি নিয়ে আলোচনা। মুদাফ মুদাফ ইলাই এখানে হয়েছে, মুদাফের উপর তানবিন হবে না, কোনদিন আলিফ লাম হবে না, কিন্তু সাইয়ারা এটা সবসময় মানে পরবর্তী মুদাফ ইলাই যেটি, এটি কি? মাজরুর হবে। মাজরুর মানে হলো জের বিশিষ্ট, এবং মাজরুর মানে হলো কি? অর্থের মধ্যে কি হবে? অর্থের মধ্যে রবা এর যুক্ত হবে। এখানে সাইয়ারাটা হলো মুদাফ, আল মুদাররিস হলো মুদাফ ইলাই। হাদিহি সাইয়ারাতুল মুদাররিসি, এটা হলো মুদাররিসের গাড়ি। খেয়াল করবেন, খেয়াল রাখুন, এখানে যেহেতু গাড়িকে ইঙ্গিত করা হচ্ছে, গাড়ি, গাড়িকে যেহেতু বোঝানো হচ্ছে, এজন্য হাজিহি আনা হয়েছে। যদি মুদাররিসকে বোঝানো হতো তাহলে হাদা আনা হতো, তাই না? মুদাররিসকে বললে হাদা আনা হতো, যেহেতু মুদাররিসকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে মুদাররিসের গাড়িকে, এই জন্য হাদিহি আনা হয়েছে, এই জন্য হাদিহি আনা হয়েছে। হাদিহি সাইয়ারাতুল মুদাররিসি, হাদিহি সাইয়ারাতুল মুদাররিসি, এটা হচ্ছে মুদাররিসের গাড়ি। এটা হচ্ছে মুদাররিস মানে আপনি কি পড়েছেন? মুদাররিস মানে হলো শিক্ষক, মুদাররিস মানে হলো শিক্ষক, সেই জন্য শিক্ষকের গাড়ি যেহেতু বোঝাচ্ছে, এটা যেহেতু নারীবাচক, এই জন্য মুদাররিস, এই জন্য হাদিহি হয়েছে। হাদিহি মুদার সাইয়ারাতুল মুদাররিসি, ওয়া এবং তিলকা উহা সাইয়ারাতুল মুদিরি, মুদিরের গাড়ি, মুদিরের গাড়ি, উহা হলো মুদিরের গাড়ি। তাহলে আপনারা এখানে এই জিনিসটা আপনারা দেখতে পেলেন। আপনারা আবার বলেন, হাদিহি সাইয়ারাতুল মুদাররিসি ওয়া তিলকা, কি হলো এটা? হাদিহি সাইয়ারাতুল মুদাররিসি আর ওয়া তিলকা সাইয়ারাতুল মুদিরি। মুদির মানে আমরা কি বলেছিলাম? প্রিন্সিপাল। মুদির মানে 5 বার বলুন, মুদির মানে প্রিন্সিপাল, 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 মুদির মানে প্রিন্সিপাল। মুদির মানে কি বললাম আমরা তাহলে? প্রিন্সিপাল। মুদির মানে প্রিন্সিপাল। মুদাফ এবং মুদাফ ইলাই সেম, রোকন ভাই বুঝতে পারছেন না? মুদাফ এবং মুদাফ ইলাই মানে আমরা বলেছি সম্বন্ধবাচক বাক্য, সম্বন্ধবাচক। অর্থাৎ এটা তো দেখুন, গাড়ি কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে কি? গাড়ির মানে মুদাররিস সম্পর্কে আলোচনা করা হচ্ছে না, আলোচনা করা হচ্ছে কি? মুদাররিসের গাড়ি, শিক্ষক সম্পর্কে না, শিক্ষকের গাড়ি। যেমন ধরুন আপনি বলেন বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। শুধু যদি বলেন আপনি ঘর, তাইলে বোঝা যাবে না কার ঘর। যখন আপনি বলবেন আল্লাহর ঘর, তখন আল্লাহর সাথে ঘরটাকে সম্পৃক্ত করে দেয়া হলো।
সম্বন্ধ করে দেয়া হলো, তখন এটা নির্দিষ্ট হলো এবং একটা কিছুকে বোঝালো। এইভাবে এটাকে বলা হয় তাহলে আল্লাহর ঘর। ঘরটাকে কার সাথে সম্পৃক্ত করা হলো? আল্লাহর সাথে। যাকে সম্পৃক্ত করা হলো তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে বলে মুদাফ ইলাই। যেমন আপনারা ইংরেজিতে বলেন হাউস অফ আকবর, হাউস অফ আকবর, আকবরের ঘর। এখানে আসলে ঘর বোঝাতে চান, আপনি তো আকবর নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না, আপনি আকবরের ঘর। এরকম একটু সময় দিন, আমি কিছুই বুঝতাম না, এখন একটু একটু করে বুঝতে পারছি। রাজাউল করিম ভাই, থ্যাংক ইউ, আপনি অনেক কিছু জানেন। তো এই হচ্ছে আপনার মুদাফে মুদাফিল, আকবরের ঘর। এই যে আকবর এর ঘরটাকে আকবরের সাথে আমরা তুলনা করলাম, এদাফা করলাম, এইটাকে বলা হয় এদাফা বা মুদাফ মুদাফিলাই। ওকে, এবার আবার নতুন এক ধরনের প্রশ্ন, আসাআতু আব্বাসিন হাযিহি, আসাআতু আব্বাসিন হাযিহি, মানে কি? সাআতু মানে হলো ঘড়ি, আব্বাস মানে হলো আব্বাস, হাযিহি মানে হলো ইহা। ইহা কি আব্বাসের ঘড়ি? আসাআতু আব্বাসিন হাযিহি, বলুন তো, আসাআতু আব্বাসিন হাযিহি, আসাআতু আব্বাসিন হাযিহি, আসাআতু আব্বাসিন হাযিহি, আসাআতু আব্বাসিন হাযিহি। ইহা কি আব্বাসের ঘর? আসাআতু আব্বাসিন হাযিহি, ইহা কি আব্বাস, সরি, ইহা কি আব্বাসের ঘড়ি? ইহা কি আব্বাসের ঘড়ি? ইহা কি আব্বাসের ঘড়ি? এখন উত্তর কি? আপনি আবার অন্যভাবে বলতে পারেন, আসাআতু মুদিরিন হাযিহি, আসাআতু মুদিরিন হাযিহি, আসাআতু আব্বাসিন হাযিহি, আসাআতু মুদিরিন হাযিহি, আসাআতু মুহাম্মাদিন হাযিহি। এইভাবে আপনি বলতে পারেন। এখন প্রশ্ন হলো এখানে কেন হাযিহি আসলো? কারণ সাটা কি? তো ঘড়ি, এটা তো নারীবাচক, এই যে তা আছে এখানে। যেহেতু ঘড়ি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, আব্বাস সম্পর্কে প্রশ্ন করা হলো তো হাদা, আব্বাস সম্পর্কে বলো তো হলো কি হাদা হতো, কিন্তু এখানে যেহেতু ঘড়ি সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে আসাআতু আব্বাসিন হাযিহি, ইহা কি আব্বাসের ঘড়ি? ইহা কি আব্বাসের ঘড়ি? উত্তর হতে পারে নাম, হাযিহি সাআতু আব্বাসিন। হাযিহি ইসমু ইশারা, এগুলো সব সময় শুরুতে আসবে। আপনার আরেকটা গ্রামার আমরা এখন জেনে নিলাম, তা হলো এই যে ইঙ্গিতবাচক যেগুলো, এগুলো সব সময় বাক্যের শুরুতে আসবে, কিন্তু প্রশ্ন যখন করা হয় তখন এটা বাক্যের শেষে চলে যায়। এখন যেমন ধরুন লা হাযিহি সাআতু হামিদিন, না, এটা হলো হামিদের ঘড়ি। লা হাযিহি সাআতু হামিদিন, লা হাযিহি সাআতু হামিদিন, এটা হামিদের ঘড়ি। অথবা আপনি বলতে পারেন লা হাযিহি সাআতু মুহাম্মাদিন, লা হাযিহি সাআতু খালিলিন, লা হাযিহি সাআতু খালিদিন। এটা বিভিন্ন ভাবে আপনি বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন নাম, এখানে লা এর পরিবর্তে কি দিতে পারেন? নাম হাযিহি সাআতু হামিদিন, ইহা হচ্ছে কি হামিদের ঘড়ি, ইহা হচ্ছে হামিদের ঘড়ি। তিলকা সাআতু আব্বাসিন, তিলকা সাআতু আব্বাসিন, এটা হলো আব্বাসের ঘড়ি। তাহলে দেখেন তো উত্তরটা কিভাবে দিল? লা হাযিহি সাআতু হামিদিন, না, ইহা হামিদের ঘড়ি নয়, ইহা না না না, ইহা হামিদের ঘড়ি, আর উহা হলো আব্বাসের ঘড়ি। লা হাযিহি সাআতু হামিদিন, না, নো, this is Hamid's watch, wrist watch, and that is Abbas watch, that is Abbas wrist watch। বুঝতে পারছেন আপনারা? এখানে লা হাযিহি সাআতু হামিদিন, তিলকা সাআতু আব্বাসিন। এবার আমরা আসি, যালিকা দিকুন ওয়া তিলকা দাজাজাতুন। যালিকা মানে হলো উহা, দিকুন মানে কি? দিকুন মানে কি বললাম আমরা? দিকুন মানে মুরগি, মোরগ, মোরগ। দিকুন মানে কি? মোরগ। ওয়া মানে মোরগ, ওয়া মানে এবং, তিলকা মানে উহা, দাজাজাতুন মানে হলো মুরগি। মোরগ এবং মুরগি, এটা যেহেতু পুরুষ এবং নারীবাচক, এটা আপনারা বুঝতে পারছেন। এইজন্য যালিকা উহা, যালিকা এটা পুরুষবাচক দূরবর্তী বোঝানোর জন্য, পুরুষবাচক দূরবর্তী বোঝানোর জন্য যালিকা ব্যবহৃত হয়। যালিকা দিকুন, উহা, উহা একটি মোরগ, ওয়া এবং তিলকা উহা দাজাজাতুন একটি মুরগি। তাহলে দিকুন মানে মোরগ, দাজাজাতুন মানে মুরগি। পাঁচবার পড়ুন, দিকুন মোরগ, দাজাজাতুন মুরগি, দিকুন মোরগ, দাজাজাতুন মুরগি। বলুন তো, পাঁচবার বলুন তো। দিকুন মোরগ দাজাজাতুন মুরগি, দিকুন মোরগ দাজাজাতুন কি মুরগি, দিকুন মোরগ দাজাজাতুন
মুরগি। আমাদের যিনি ভাই তার মারিয়াম আক্তার সিস্টার, তিনি বলছেন যে কোরআনে যেখানে না বলা হয়েছে আমরা বোঝানোর জন্য, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বলেছেন সম্মানজনক অর্থে। সম্মানজনক অর্থে আমরা বলেছেন, সম্মানজনক। আরবিতে সম্মানজনক অর্থে আমরা শব্দটি ব্যবহৃত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটি অন্য ভাষায়ও সম্মানজনক অর্থে ব্যবহৃত হয়। এটা আসলে বহুবচন মানে জেন্ডার বোঝানোর জন্য নয়, এটা আসলে সম্মান বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান বোঝানোর জন্য তিনি এই যে না ব্যবহার করেছেন কোরআনে তার ব্যাপারে, মানে বহুবচন ব্যবহার করেছেন, রয়্যাল প্লুরাল। এটা আমরা আগে বলেছিলাম, যারা আমাদের সাথে আগে কোর্স করেছেন এবং কোরআনিক আরবি কোর্স যারা করছেন তারা জানেন যে এটা রয়্যাল প্লুরাল। যালিকা দিকুন, উহা মোরগ, ওয়া তিলকা দাজাতুন, আর উহা মুরগি। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি বলুন তো? যালিকা এবং তিলকার মধ্যে কি পার্থক্য, আমরা কি বলেছিলাম, কে বলতে পারেন? আমি একটু তাইলে আপনাদের মেসেজে দেখতে চাই। জালিকা হচ্ছে পুরুষবাচক আর তিলকা হচ্ছে নারীবাচক। would like to see you shake. Okay, thank you. আচ্ছা, আপনি দেখতে চাচ্ছেন, ঠিক আছে। আমি আপনাদের ডিস্টার্ব করতে চাই না, এই জন্য আমি আপনাদেরকে আমি এটা ইয়ে করছি, ঠিক আছে। আমরা তাইলে এরপরে আমরা দেখি, এরপর আপনারা দেখুন তো, তারপরে আপনারা দেখুন, এরপরে আমরা যেটা দেখতে চাই, যালিকা দিকুন ওয়া তিলকা দাজাজাতুন, এতটুকু তো আমরা দেখলাম। এবার আমরা তামারিন এর অর্থ কিন্তু আপনারা পড়ে এসেছেন, অনুশীলনী সমূহ, এক্সারসাইজেস। তামারিন মানে কি বলেছিলাম আমরা? অনুশীলনী সমূহ। তামারিন মানে কি বলেছিলাম? অনুশীলনী সমূহ। এবার আসেন, ইকরা মানে কি বলেছিলাম? ইকরা পড়ুন। ওয়া মানে কি? এবং। উক্তুব মানে কি? লিখুন। ইকরা মানে কি বলেছিলাম? পড়ুন। উক্তুব মানে কি? লিখুন। ইমরান ভাই স্যার, আমি 5 স্টার হোটেলে চাকরি করি, দোয়া করবেন যেন আমার চাকরিটা চলে যায়। ইন্নালিল্লাহ। কেন? তাহলে আমি আমার মুখে দাঁড়িয়ে রাখতে পারবো। আল্লাহু আকবার। ব্রাদার, আপনার জন্য আমরা প্রচুর দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক মর্যাদা দান করে। এই যে আপনি নিয়ত যে করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান আরো অনেক অনেক বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সম্মান এবং মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দেন। আপনার জন্য আমরা অন্তর থেকে মন থেকে দোয়া করছি। একটি পুরুষবাচক, অন্যটি নারীবাচক, এই জন্য তাই বললাম মিসবা আপনি ঠিকই বলেছেন আমাদের। তারপরে আমরা আসি ইকরা ওয়াক্তুব। ইকরা মানে পড়ুন, ওয়াক্তুব মানে লিখুন। হাদিহি মাদ্রাসাতুন, ইহা হয় একটি মাদ্রাসা। ওয়া তিলকা জামিআতুন, এবং উহা হয় একটি ইউনিভার্সিটি। ইহা হয় একটি মাদ্রাসা, উহা হয় একটি ইউনিভার্সিটি। বলুন তো কি বলেছি? ইহা হয় একটি মাদ্রাসা, উহা হয় একটি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। এবার আমরা 2 নম্বরটাতে আমরা দেখি যে এখানে কি আছে। যালিকা হিমারুন ওয়া তিলকা বাকারাতুন। যালিকা মানে হলো উহা, হিমারুন মানে গাধা, ডঙ্কি। দ্যাট ইজ এ ডঙ্কি। যেহেতু এটা পুরুষবাচক, যেহেতু হিমারুনটা পুরুষবাচক, এই জন্য ডঙ্কি আনা হয়েছে, মানে এই জন্য যালিকা আনা হয়েছে। আর ওয়া মানে উহা, ওই মানে এবং, তিলকা মানে উহা। তিলকা কেন আনা হলো? কারণ বাকারাতুন গাভী। বাকারাতুন গাভী, কারণ এটি নারীবাচক। কারণ কি? তা আছে, তা থাকার কারণে এটি নারীবাচক হয়েছে। তাহলে আমরা এখন বলি যালিকা হিমারুন, উহা একটি গাধা এবং উহা একটি গাভী। এই দুটোর পার্থক্যটা আপনি দেখতে পান। একটা হলো পুরুষবাচক, আরেকটা কি? নারীবাচক। একটা পুরুষবাচক, আরেকটা নারীবাচক। এটা আপনি দেখতে পাচ্ছেন, একটা পুরুষবাচক, আরেকটা নারীবাচক। তারপরে আমরা এরপরে আসি, আযালিকা মসজিদুন। এরকম প্রশ্ন কিন্তু আপনারা নিজেরা করতে হবে। ইজ দ্যাট এ মসজিদ? ইজ দ্যাট এ মসজিদ? ইজ দ্যাট এ মসজিদ? আমরা যে বইটা দিচ্ছি আপনাদেরকে, তানবিনের কারণে এটি নির্দিষ্ট হবে, এক্স্যাক্টলি এটা অনির্দিষ্ট হবে তানবিনের কারণে। এখন হলো লিটন মিয়া, আমরা বলছি যে ভাই, আমরা যে বইটা আপনাদেরকে এখানে পড়াচ্ছি, এই বইটা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বইটা পেয়ে যাবেন। এটার একটা সহায়িকা গ্রন্থ আমি তৈরি করছি, সেটা কোরআনিক আরবিকের সাথে অ্যাডজাস্ট করে, এটার নাম তো আমরা দিয়েছি কোরআনিক আরবিক ব্লেন্ডেড। ঠিক এই প্যাটার্নে এখানে যা আছে, এই প্যাটার্নে একটা কোরআনিক আরবিক আমি ডেভেলপ করছি। যিনি এই কোর্সটা করলে তিনি কোরআনও বুঝবেন, আরবি ভাষাও বুঝবেন, আরবিতেও তিনি কথা বলতে পারবেন। আই এম in the process of developing that book and materials. সেটা একটু সময় লাগবে, আমরা একটু চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার সময়ের মধ্যে বারাকা দান করেন। তো যালিকা মানে হলো উহা, মানে কি? যালিকা উহা মসজিদুন, উহা কি একটি মসজিদ? লা, না। তিলকা মাদ্রাসাতুন, ওয়া একটা মাদ্রাসা। লা
তিলকা মাদ্রাসাতুন, না, উহা তো একটা মাদ্রাসা, দ্যাট ইজ এ মাদ্রাসা। বুঝতে পেরেছেন? দ্যাট ইজ এ মাদ্রাসা, উহা একটি মাদ্রাসা। এবার আসি, হাদা জামালুন, ইহা একটি উট। জামালুন মানে কি? উট। ওয়া মানে এবং, তিলকা দ্যাট ইজ নাকাতুন, উষ্ট্রি। উষ্ট্রি মানে কি? শি ক্যামেল, ক্যামেল এন্ড শি ক্যামেল, ক্যামেল এন্ড শি ক্যামেল। শি ক্যামেল মানে হচ্ছে উষ্ট্রি, মানে নারীবাচক উট যেটি, সেটা হলো হাদা জামালুন, ইহা একটি উট। এবং আমি আপনাদেরকে বলছিলাম বাংলাদেশি মানুষ নাম রাখে জামাল, এটা জামাল নাম রাখা যাবে না, রাখবে হলো জামাল। যদি রাখতে চায় তাহলে ওইভাবে উচ্চারণ করতে হবে, কিন্তু রাখে হলো নাম জামাল। জামাল কেন নাম রাখে, কবে আবার হিমার নাম রেখা দেখে জানে, আল্লাহ জানে, এটা রাখা যাবে না। হাদা জামালুন, ইহা একটি উট, ওয়া তিলকা নাকাতুন, এবং উহা কি একটি, উহা একটি শি ক্যামেল, উষ্ট্রি। নারীবাচক নাম হলে তানবিন হয় না। ফাতেমা তু, এক্স্যাক্টলি, এই তো সর্দার মনিরুজ্জামান ভাই, এক্স্যাক্টলি, একটি গাবি তানবিন হলে আলিফ লাম হলে নির্দিষ্ট হবে। ঠিক রাজাউল ভাই, আমরা সে কথা এখানে বলছি। মদিনা বই 5টা আছে, ইনশাআল্লাহ আমরা আরো বেশি আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আরো বেশি ইনশাআল্লাহ আমাদের এই কোর্সে আমরা সবগুলি শেষ করার চেষ্টা করব। হাদিহি মুদাররিসাতুন। এবার দেখেন তো, আপনারা পড়েছেন মুদাররিস মানে হলো উস্তাদ, শিক্ষক, তাই না? মুদাররিস মনে আছে, কিন্তু তা লাগিয়ে দিলে মহিলা শিক্ষক, ফিমেল টিচার, ফিমেল টিচার। হাদিহি মুদাররিসাতুন, she is a female teacher, ওয়া এবং তিলকা that is তালেবাতুন, a female student, a female student। তালেবুন মানে হলো ছাত্র, তালেবুন। আর আমরা পড়েছিলাম একটা গোল তা দিয়ে দিলে কি হয়ে যায়, একটা গোল তা দিয়ে দিলেই এটি নারীবাচক হয়ে যায়, তালেবাতুন, তালেবাতুন। she is a female student, তাহলে আমরা বলি হাদিহি মুদাররিসাতুন, she is a teacher, এবং that is a female student। তাইলে এখানে কি, এটা দিয়ে কি হলো, that is a female student, that is a female student। তিলকা, উহা ওই হয়, তালেবাতুন, একজন ফিমেল স্টুডেন্ট। বুঝতে পেরেছেন আপনারা? ওকে, তারপরে আমরা আসি, 6 নম্বরে আমরা আসি। এটা কিন্তু নাম্বার 6। এই যে 6 কিভাবে দেখেন আরবরা লেখে, আমি অবশ্য আপনাদেরকে অন্য সময় দেখাবো যে অন্যান্যরা কিন্তু আরবদের কাছ থেকে নিয়েছে কিভাবে এগুলো লিখতে হয়। ওকে, তারপরে আসেন, হাদা কালবুন, ইহা একটা কি, কুকুর। কালবুন মানে কি, কুকুর। ওয়া এবং যালিকা উহা, কিত্তুন, একটি, কিত্তুন মানে কি, একটি বিড়াল, কিত্তুন মানে বিড়াল। তাহলে হাদা এটা নিকটের কাউকে বোঝানোর জন্য হাদা ব্যবহৃত হয়, দূরের কোনো কিছুকে বোঝানোর জন্য যালিকা ব্যবহৃত হয়। হাদা এর পরে যে নাউনটি আসবে, এই নাউনটি এরকম পেশ বিশিষ্ট হবে, দেখতে পাচ্ছেন কালবুন। যালিকা এর পরে যে নাউনটি আসবে, সেই নাউনটি কি হয়, পেশ বিশিষ্ট, যেমন যালিকাল কিতাবু, হাদাল কুরআনু, হাদাল কুরআনু। এইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কিভাবে হচ্ছে, সেটি আপনারা বুঝতে পারছেন। হাদা কালবুন, ইহা একটা কুকুর, ওয়া যালিকা কিত্তুন, এবং উহা একটা কি, উহা একটা বিড়াল। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে ফোন দেব, আমি একটু ক্লাসের মধ্যে আছি। আসসালাম, জি 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 জি, আসসালামু আলাইকুম। কন্টেন্ট দেখা যাচ্ছে না, কোন কন্টেন্ট দেখা যাচ্ছে না? আচ্ছা আমি দেখি তো কোন কন্টেন্ট দেখা যাচ্ছে না। এটা আমি তো একটু বড় করে দিয়েছি, এইজন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। এখন তো দেখতে পারার কথা আপনাদের, তাই না? আর একটু ছোট করে দিলে অনেক সময় যে অন্যান্য যারা দেখতে চান তারা কিন্তু অনেক সময় দেখতে পান না, বেশি ছোট হয়ে গেলে। এইজন্য আমি বেশি ছোট হয়ে গেলে দেখতে পান না। এখন একসাথে দেখা যাবে বটে। তো আপনারা দেখা যাচ্ছে মহিলাবাচকে যদি তানবিন না হয় তাহলে মাদ্রাসাতুন এর না না না, মেহেদী ভাই আমরা বলেছিলাম মহিলাদের নাম যেটা, ওইটাতে তানবিন হয় না, মনে রাখবেন। মহিলাদের নাম ওয়ালা শব্দগুলোতে তানবিন হয় না, মহিলা বাচক শব্দতে তানবিন হয়। মহিলাদের নাম বোঝালে, যেমন ফাতেমাতু, আসিয়াতু, মারিয়ামু, খাদিজাতু, ওইখানে কোনোদিন তানবিন হবে না। আপনার ছবি দেখতে পাচ্ছি, আচ্ছা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো এটা কি বুঝতে পেরেছেন এবার আপনি? আমরা কি বলেছি যে মহিলা বাচকে ইয়া হয় না, তার মানে কি, তার মানে হলো তাদের নাম, মহিলাবাচক শব্দেরা নাম হলে, যেমন এখানে আমরা দেখছি হাদিহি মাদ্রাসাতুন, এটি তো মহিলাবাচক শব্দ, এটা নাম না, এটা একটা মাদ্রাসা। ওয়া এবং তিলকা তালেবাতুন,
সেই হচ্ছে ওই হচ্ছে একজন ছাত্রী। তারপরে হচ্ছে হাদা কালবুন, ইহা হচ্ছে একটা কুকুর। ওয়াদালিকা কিত্তুন, আর উহা হচ্ছে কি একটি বিড়াল। ইহা একটা কুকুর, এ হয় একটি কুকুর, আর ওই হচ্ছে একটা বিড়াল। এবার এখানে আপনাদেরকে কি বলছে বলেন? আশির, ইশারা করুন, ইলাল কালিমাতিল আতিয়া, ইলা মানে দিকে, আল কালিমাত আল আতিয়া, সামনের শব্দগুলোর দিকে ইঙ্গিত করুন, ইশারা করুন। বি ইসমে ইসমে ইশারাতিন লিল করিব, ইসমে ইশারা করিব, করিব মানে হলো নিকটবর্তী, নিকটবর্তী এক ইসমে ইশারা এর মাধ্যমে সামনের শব্দগুলোকে ইশারা করুন। এই নিকটবর্তী ইসমে ইশারা কোনটা? হাদা এবং হাদিহি, মনে আছে? হাদা এবং হাদিহি। বলুন তো হাদা এবং হাদিহির মধ্যে পার্থক্য কি? হাদা এবং হাদিহির মধ্যে পার্থক্য হলো হাদা পুরুষবাচক আর হাদিহি নারীবাচক, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আপনারা জানেন যে হাদা এবং হাদিহির পরে যেই শব্দগুলো আসবে সাধারণত ওই শব্দগুলো কি পেশ বিশিষ্ট হবে, পেশ বিশিষ্ট। যেমন হাদা উম্মুন, উম্মুন মানে কি বলুন তো? মা। উম্মুন মানে মা, তাহলে এখানে কি হবে? হাদা হবে না হাদিহি হবে বলুন তো? হাদিহি। এই যে মাহির কিন্তু বলে ফেলেছে, মারিয়াও বলে ফেলেছে, পুরুষ এবং নারী বোঝানোর জন্য। বুঝতে আপনারা ঠিকই বলেছেন। অতএব হাদিহি উম্মুন, হাদিহি উম্মুন। কি হবে বলুন তো? হাদিহি উম্মুন। কি হবে বলুন তো? হাদিহি উম্মুন। কেন হাদিহি উম্মুন হবে? আমরা কেন, কে বলতে পারেন কেন হাদিহি উম্মুন হবে? আমরা বলেছিলাম হচ্ছে কি উম্মুন নারীবাচক, উম্মুন হলো নারীবাচক, এইজন্য আমরা বলেছি এখানে হাদিহি উম্মুন, হাদিহি উম্মুন, হাদিহি উম্মুন, হাদিহি উম্মুন। এই হচ্ছে হাদিহি উম্মুন। এই হচ্ছে কি, আমি জুম থেকে একই বার হয়ে যাচ্ছে, কেন বুঝতেছি না? না একা তো সাবিয়া তো এক বের হয়ে যাবে। আপনি আমার মনে হয় যে একটু ইয়ে করেন, আপনি একবার আবার একটু অফ করে অন করে দেখেন তো একটু কাইন্ডলি, তারপরে আসি। এরপর হলো কি আবুন, পিতা। তাহলে এখানে কি হবে? হাদা আবুন। আর এখানে হলো কালামুন মানে কলম, কি হবে? হাদা কালামুন। এখানে হলো মেল আকাতুন, মেল আকাতুন মানে কি বলেন তো? মেল আকাতুনের সাথে তা আছে, এইজন্য এখানে কি হবে? হাজিহি। কিন্তু মেল আকাতুন অর্থ কি এটা বলতে হবে। মেল আকাতুন মানে কি? মেল আকাতুন মানে কি? স্পুন, স্পুন। মেল আকাতুন মানে কি? স্পুন, স্পুন মানে কি? চামচ, স্পুন মানে কি? চামচ। অতএব মেল আকাতুন মানে হলো চামচ। এই তো হাদিহি, মাশাআল্লাহ, আপনি তো সবই পারেন। মেল আকাতুন চামচ, মেল আকাতুন মানে কি? চামচ। হাদিহি মেল আকাতুন, ইহা একটি চামচ, স্পুন। ওকে শেখ, আমি সৌদি আরব থেকে দেখছেন আপনি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা কিন্তু অনেকেই ইচ্ছে করলে আপনারা এটা ইউটিউবে যাচ্ছে, আমাদের ফেসবুকে যাচ্ছেন। আনফরচুনেটলি এটা আমাদের জন্য দুর্ভাগ্য হয়ে গেল আজকে। যাই হোক, আল্লাহ তাআলাই ভালো জানেন, কোনটা কল্যাণ কর। এরপর হলো আইনুন, আইনুন মানে কি বলুন তো? আইনুন মানে হলো, আইনুন মানে কি? চোখ, আইনুন মানে কি? চোখ। এখন কি হবে? হাদিহি, এই তো হাদিহি। কারণ কি, কে বলতে পারেন? চোখ নারীবাচক। আমরা বলেছিলাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো কি জোড়ায় জোড়ায়, ওগুলো নারীবাচক। আইনুন মানে চোখ, এই জন্য এটা হয়েছে হাদিহি। আইন মানে হলো চোখ, এই জন্য হয়েছে হাদিহি, হাদিহি আইনুন। এরপরে হাজারুন মানে কি বলেন তো? হাজারুন মানে পাথর, তাহলে কি হবে? হাদা, হাদা হাজারুন, হাদা হাজারুন, হাদা হাজারুন, ইহা একটি পাথর। তারপরে হলো কামিসুন, কামিসুন জামা, তাহলে কি হবে? হাদা কামিসুন, হাদা কামিসুন। এবার হলো কিদরুন, কিদরুন মানে কি বলুন তো? আপনারা বলতে হবে কিদরুন মানে কি? কিদরুন আমি একটু দেখতে চাই। কিদরুন, কিদরুন যারা আমার সাথে ক্লাস করেছেন তারা জানেন কিন্তু। কিদরুন, কিদরুন, কিদরুন পাতিল, এই তো মাশাআল্লাহ, পাতিল। তাহলে কি হবে? এখানে হাদা হবে না হাদি হবে বলুন তো? হাদিহি। এই যে আফরোজা সুলতান সিস্টার, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। আমরা বলেছিলাম যেই সকল জিনিসগুলো কোনো কিছুকে ধারণ করে সেগুলো নারীবাচক, যেগুলো ধারণ করে সেগুলো কি নারীবাচক। এই কিদরুনটা এটা ধারণ করে, এইজন্য এটা নারীবাচক। এটা তো ধারণ করে, ধারণ মানে কোন জিনিস যেটা মধ্যে কোনো কিছু রাখা হয়, এই জন্য এটি নারীবাচক। যেমন আল আরদু, এটাও জমিন, এটাও নারীবাচক, কারণ এখানে কোনো কিছু থাকে, ধারণ করা হয়, নারীবাচক। তারপরে আমরা শব্দটি দেখতে পাই
এই শব্দটি হলো I join later, so don't get join in a WhatsApp group and don't get any materials, so please add me. আপনাকে আমি অনুরোধ করব যে আপনি এখানে আবারও আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের গ্রুপ, সাদমান একটু হোয়াটসঅ্যাপের গ্রুপটা একটু দিয়ে রাখেন তো, সাদমান একটু হোয়াটসঅ্যাপের গ্রুপটা একটু দিয়ে রাখেন আবারও, যাতে এই যে আমাদের এই ভাই যাতে পেয়ে যান হোয়াটসঅ্যাপের গ্রুপটা। সেজন্য আপনাকে আমি এখানে বলছি, এই যে আচ্ছা হোয়াটসঅ্যাপের এটা মানে হোয়াটসঅ্যাপের গ্রুপ, দেখেন তো এটা হোয়াটসঅ্যাপের গ্রুপ কিনা, না এটা সরি এটা হোয়াটসঅ্যাপের গ্রুপ নয়। আচ্ছা হোয়াটসঅ্যাপের দ্বিতীয় গ্রুপটা একটু সাদমান আপনি একটু কষ্ট করে দিয়ে রাখেন। আচ্ছা তারপরে আমরা ইউসুফ কামাল ভাইকে আমি অথবা অন্য কেউ একটু ইউসুফ কামাল ভাইকে একটু হোয়াটসঅ্যাপের গ্রুপটা একটু দিয়ে রাখেন, দ্বিতীয় গ্রুপটা। তারপরে হলো হাদিহি নাফিদাতুন। নাফিদাতুন মানে কি? নাফিদাতুন মানে কি? জানালা। নাফিদাতুন মানে জানালা, তাহলে হাদিহি নাফিদাতুন। এরপরে আসছি হাদিহি বাকারাতুন, ইহা একটি গাভী। এখানে হাদা মাকতাবুন, ইহা একটি, মাকতাব মানে কি? মাকতাবুন মানে হচ্ছে টেবিল, টেবিল। আচ্ছা এখানে আমরা বলেছিলাম মেল আকাতুন মানে চামচ, স্পুন। মেল আকাতুন মানে স্পুন, মেল আকাতুন মানে কি? স্পুন। এটা কয়েকবার পড়ে নিন আপনারা, মেল আকাতুন স্পুন। তারপরে সে এই যে নাকাতুন, নাকাতুন মানে কি? শি ক্যামল। নাকাতুন মানে কি? শি ক্যামল। নাকাতুন মানে কি বললাম বলুন তো? শি ক্যামল। আপনাকে তো উত্তর দেবেন, আপনারা যারা যারা আছেন আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা উত্তর দেবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা বলুন তো অনলাইন অফলাইনে, অনলাইনে যারা আছেন, জুমে যারা আছেন সবাই উত্তর দেবেন আপনারা। এখানে আমরা বলি, এরপর আমরা আসি নাকাতুন মানে কি বললাম? নাকাতুন মানে ওষ্ট্রি। নাকাতুন মানে কি? ওষ্ট্রি, শি ক্যামল। তাইলে নাফিদাতুন মানে হলো জানালা, জানালা। নাফিদাতুন মানে জানালা। তাহলে হাদিহি নাকাতুন, ইহা একটি ওষ্ট্রি। হাদিহি নাকাতুন, ইহা একটি শি ক্যামল। দিস ইজ এ শি ক্যামল। তারপরে আসি মুহান্দিসুন। কে বলতে পারেন মুহান্দিস মানে কি? কে বলতে পারেন দেখি? মুহান্দিস ইঞ্জিনিয়ার। এক্স্যাক্টলি, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। তাইলে হাদা মুহান্দিসুন, হাদা মুহান্দিসুন, হাদা মুহান্দিসুন, এই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। আর মুআজ্জিন মানে তো মুআজ্জিন, তাহলে এখানে হাদা হবে না হাদি হবে বলুন তো? হাদা না হাদি? মুআজ্জিনুন, হাদা মুআজ্জিনুন। এক্স্যাক্টলি, হাদা মুআজ্জিনুন, এই হচ্ছে একজন মুআজ্জিন। আর মুমাররিদাতুন এর অর্থ আমরা কি বলেছিলাম? কে বলতে পারেন? মুমাররিদাতুন, মুমাররিদাতুনের অর্থ কি বলেছিলাম আমরা বলুন তো? মুমাররিদাতুন, 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 নো অসুস্থ না, নার্স। মাহমুদুল হাসান, এক্স্যাক্টলি। অনেকেই পারেন। নার্স, নার্স। সেবক মহিলা, মহিলা সেবক। এক্স্যাক্টলি, সেবিকা, মহিলা সেবিকা আর কি, নার্স। তাহলে এটা কি হলো? সেবিকা। হাদিহি মুমাররিদাতুন, হাদিহি, হাদিহি যেহেতু তা আছে জন্য হাদিহি হবে। হাদিহি মুমাররিদাতুন, হাদিহি মুমাররিদাতুন। তারপরে আসি আমরা সারিরুন। সারিরুন মানে হলো খাট। সারিরুন মানে কি বলুন তো? খাট। সারিরুন মানে কি? খাট। তাহলে কি হবে এখানে? হাদা হবে না হাদিহি হবে বলুন তো? হাদা না হাদিহি? হাদা, হাদা সারিরুন, হাদা সারিরুন, হাদা সারিরুন। হাদিকাতুন মানে বাগান। হাদিকাতুন মানে কি? বাগান। এখন এটা বলেন তো, এটা কি নারীবাচক না পুরুষবাচক? এটা কি বাচক? হাদিহি, হাদিহি, এক্স্যাক্টলি, এটা নারীবাচক। হাদিহি হাদিকাতুন, ইহা একটি বাগান। এরপর হচ্ছে তোয়ালেবাতুন মানে কি বলুন তো আপনারা? তোয়ালেবাতুন, তোয়ালেবাতুন মানে কি? তোয়ালেবাতুন মানে কি? তোয়ালেবাতুন ছাত্রী। তোয়ালেবাতুন মানে কি? ছাত্রী। এই জন্য হাদিহি তোয়ালেবাতুন, হাদিহি তোয়ালেবাতুন, এই হচ্ছে একজন, হাদিহি তোয়ালেবাতুন, এই হচ্ছে একজন ছাত্রী। এরপরে আমরা আসি এই জায়গাটায়, আপনারা আসেন ফিমেল স্টুডেন্ট। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে জামালুন। জামালুন মানে কি বলেছিলাম বলুন তো? জামালুন, জামালুন মানে কি? ওট। এই তো, এক্স্যাক্টলি, এক্সট্রিমলি সরি ফর দোজ হু কুডন্ট মেক ইট আউট। আপনারা এটা জানেন, জামালুন মানে হলো ক্যামেল, ওট। তাহলে কি হবে? হাদা জামালুন, হাদা জামালুন। কি হবে বলুন তো? হাদা জামালুন, হাদা জামালুন। আর বাত্তাতুন মানে কি বলেন তো? কে বলতে পারে বাত্তাতুন? বাত্তাতুন মানে, বাত্তাতুন, বাত্তাতুন হাঁস। এক্স্যাক্টলি, হাঁস, ডাক, ডাক। ওকে, তাহলে কি হবে এখানে? হাদিহি, হাদিহি, কারণ তা আছে তো। হাদিহি বাত্তাতুন, হাদিহি বাত্তাতুন, হাদিহি বাত্তাতুন। এই হচ্ছে আমাদের ফার্স্ট অনুশীলনী, ফার্স্ট অনুশীলনী। এবার 2 নম্বরের অনুশীলনীতে আমরা 3-এ আসি। 3 আরবিতে 3 লেখে যেভাবে 3,
এটা দেখতে পাচ্ছেন আপনারা 3। আশির ইশারা করুন, ইলা দিকে, আল কালিমাত শব্দসমূহ, আল ওয়ারেদা যেগুলো এসেছে, ফি মধ্যে, আত তামরিন অনুশীলনী, আসানি দ্বিতীয়, বি মানে দ্বারা, বাজের বি মানে কি দ্বারা, ইসমে ইশারা মানে তো ইসমে ইশারা ইঙ্গিতবাচক শব্দ, জালিকা और তিলকা, জালিকা और তিলকা এর মাধ্যমে নিচে নেট অনেক প্রবলেম করছে, পড়া কিচ্ছু বুঝতেছি না। আরে সিস্টার আমাদের এখানে কিন্তু নেট প্রবলেম করছে না, আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু প্রবলেম করছে না, আপনার ওইখানে প্রবলেম করছে। তো আমার মনে হচ্ছে যে আপনারা একটু আপনি কি একটু অফ করে অন করবেন কিনা। হিয়ার ইজ ওকে, নেট ওকে, আলহামদুলিল্লাহ সবাই অন্যরা বলছেন যে নেট ইজ ওকে। এবার আপনারা একটু দেখুন তো, আবার এই যে আরবিটা পড়ে আস্তে আস্তে আপনারা একটু আরবির সাথে, আরবি একটু সেন্টেন্সের সাথে একটু পরিচিত হন। আশির ইশারা করুন, ইশারা থেকে এসে আশির ইশারা করুন, আপনি কাউকে বলতে পারেন আশির, ইলা মানে দিকে, আল কালিমাত শব্দটি কালেমাতুনের বহুবচন, কিসের বহুবচন, কালেমাতুন। আপনারা যারা আমার সাথে কোরআনিক আরবিক পড়েছেন তারা জানেন যে তাওয়ালা শব্দকে বহুবচন বানাতে হলে ওই তাটাকে বাদ দিয়ে আলিফ এবং লম্বা তা দেয়া লাগে, তাই না। আতুন আতিন, আতুন আতিন দিয়ে এটাকে বহুবচন বানানো লাগে। তাইলে এটা হচ্ছে হাদিকাতুন বাগান, হাদিকাতুন মানে বাগান, এক্স্যাক্টলি ওকে। তাইলে আমরা এটা বলি আশির ইশারা করুন, ইলা মানে দেখে, আল কালিমাত আল ওয়ারিদা, আল কালিমাত আল ওয়ারিদা যেই শব্দগুলো এসেছে, ফি মধ্যে, আত-তামরিন আস-সানি দ্বিতীয় অনুশীলনীতে, বিইসমি ইশারাতিন ইসমি ইশারা, লিল বাঈদ দূরবর্তী, বাঈদ মানে দূরবর্তী, বাঈদ মানে কি দূরবর্তী। আর এখানে আপনারা পড়ে আসেন করিব, তাহলে এই দুটো আপনারা পড়েন তো, এই দুটো শব্দ আপনারা 5 বার পড়ুন, করিবুন বাঈদুন, করিবুন বাঈদুন, করিবুন বাঈদুন, করিবুন বাঈদুন, বলুন তো 5 বার বলুন, কাঈদুন বাঈদুন, করিবুন বাঈদুন, করিবুন বাঈদুন, করিবুন বাঈদুন, করিবুন বাঈদুন, করিবুন বাঈদুন, করিবুন বাঈদুন। করিবুন মানে কি বললাম আমরা বলুন তো, করিবুন মানে কি বলেছি, নিকটবর্তী, আর বাঈদুন মানে কি দূরবর্তী। করিবুন মানে কি নিকটবর্তী, বাঈদুন মানে কি দূরবর্তী। করিবুন মানে নিকটবর্তী, বাঈদুন মানে দূরবর্তী। এখানে ইসমে ইশারা বাঈদ কোনগুলোকে বলে, আসমা ইশারা আল বাঈদ মানে হলো দূরবর্তী যেগুলো, যেমন যালিকা, তিলকা, যালিকা হলো পুরুষবাচক, তিলকা হলো নারীবাচক, যালিকা তিলকা, যালিকা তিলকা, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, এটা আপনারা জানেন। তারপর হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এইভাবে যালিকা তিলকা এর ব্যবহার আমরা দেখতে পাই। আমি এটাকে একটু বাড়াতে চাচ্ছি, দেখি একটু, আচ্ছা ওকে এখন ঠিক আছে কিনা একটু দেখি তো একটা নজর। আচ্ছা আমার মনে হচ্ছে যেন নাও ইট ইজ ওকে ইনশাআল্লাহ। তারপরে আপনারা একটু দেখেন, ওকে এখন আমরা এইভাবে একটু পড়ি দেখি আমরা। আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ সি সেন্টেন্স। আচ্ছা এখন এগুলোকে আপনারা জালিকা তিলকা দিয়ে বলবেন, এগুলোকে বলেন তো এটা কি হবে, জালিকা উম্মুন নাকি তিলকা উম্মুন হবে বলুন তো, বলুন তো, নারীবাচক এবং পুরুষবাচক। জালিকা মানে কাছে ওই, তিলকা হলো দূরবর্তী ওই, কোনটা হবে মহিলাদের জন্য। আচ্ছা এখানে কি প্রশ্ন করেছেন, তিলকা অনেকেই প্রশ্ন করেছেন, প্রশ্নটা একটু দেখতে চাই। যদি কি ঈদের নামাজে পড়া বাধ্যতামূলক, তাছাড়া ঈদ মোবারক বলাটাকে বেদাত, ঈদ মোবারক না বলাটাই উত্তম, কারণ সালাফরা তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তো সেটা বলা উত্তম। কিন্তু ঈদ মোবারক আমাদের এই অঞ্চলের লোকেরা বললে বেদাত হবে বলে আমার মনে হচ্ছে না, না বলতে পারাটাই ভালো। আর মহিলাদের ঈদের জামাতে যাওয়া বাধ্যতামূলক না, কিন্তু তাদের জন্য যাওয়া উত্তম, তাদের জন্য যাওয়া উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা ঈদের জামাতে অংশগ্রহণ করতেন। আমরা তো মহিলাদেরকে অন্য জায়গায় নিয়ে যাই, শুধু ঈদের বা মসজিদ আমরা নিতে চাই না। তাহলে এখানে কি হবে বলুন তো, জালিকা হবে না তিলকা হবে, এখানে এখানে কি হবে, তিলকা হবে। কেন তিলকা হবে, তিলকা তো নারীবাচক, উম্মুন নারীবাচক, এই জন্য হবে তিলকা, তিলকা উম্মুন ওই হচ্ছে মা। এখন এখানে জালিকা হবে না তিলকা হবে, আবুন, আবুনের মধ্যে জালিকা হবে না তিলকা হবে, জালিকা। কালামুন এর মধ্যে কি হবে, জালিকা। মেল আকাতুন এর মধ্যে কি হবে, তিলকা। আইনুন চোখ এর মধ্যে জালিকা হবে না তিলকা হবে, আইনুন। তিলকা ইমরান, আপনি তো অনেক আগে, তিলকা এক্স্যাক্টলি তিলকা। কারণ কি, এটা চোখ, দুইটা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো জোড়ায় এগুলোকে
কি মনে করা হয়? এগুলোকে কি মনে করা হয় বলুন তো? এগুলোকে মনে করা হয় সেগুলো নারীবাচক, ওগুলো নারীবাচক ধরা হয়। সেজন্য আপনারা এটা দেখতে পেলেন যে এটা নারীবাচক। কিভাবে সেটা নারীবাচক তা কিন্তু আমরা বুঝলাম। তারপরে আমরা আসি আইনুন, এটা আসলাম হাজারুন, যালিকা হাজারুন, কামিসুন, যালিকা কামিসুন, যালিকা কামিসুন। এটা কি হবে? যালিকা না তিলকা হবে? কিদরুন, কিদরুন। যালিকা না তিলকা হবে বলুন তো? যালিকা কি? যালিকা না তিলকা? তিলকা, এক্স্যাক্টলি মাহমুদুল হাসান, মাহমুদুল হোসেন ভাই। তিলকা কারণ কি? কারণ এটা তো নারীবাচক। তিলকা কেদ্রন নারীবাচক, আমরা বলেছিলাম পাতিল, কেদ্রন পাতিল, এটা কয়েকবার পড়ুন। তিলকুন মানে কি? কেদ্রন মানে কি? কেদ্রন হলো পাতিল, এই জন্য তিলকা হবে এখানে। এরপর হচ্ছে নাফেজাতুন। নাফেজাতুন মানে কি বলুন তো? মানে জানালা। নাফেজাতুন মানে কি? জানালা। 5 বার বলুন, নাফেজাতুন জানালা, নাফেজাতুন জানালা, নাফেজাতুন জানালা, নাফেজাতুন জানালা, নাফেজাতুন। যেহেতু এটা নারীবাচক তা আছে, এই জন্য হবে তিলকা, তিলকা নাফেজাতুন, ওই হচ্ছে একটি জানালা। তারপরে আবার এখানে বলি বাকারাতুন। এটা কি যালিকা হবে না তিলকা হবে বলুন তো? যালিকা নাকি তিলকা? বাকারাতুন কাউ, তিলকা, তিলকা কি হবে? তিলকা। মাকতাবুন মানে হলো টেবল, মাকতাবুন মানে কি? টেবল। সরি বলুন তো মাকতাবুন কি? মাকতাবুন কি? তিলকা। মাকতাবুন হচ্ছে টেবল, অতএব এখানে জালিকা হবে না তিলকা হবে বলুন তো? কে বলতে পারেন? মাকতাবুন টেবল, মাকতাবুন জালিকা, এক্স্যাক্টলি মাকতাবুন টেবিল, তো টেবল। এই জন্য মাকতাবুন, এখানে কোনো তা নাই, এটা কোনো তা নাই, আবার ধারণ করার কিছু এটা বোঝায় না। এমনিতে টেবিলের উপর মানুষ বইও থাকতে পারে, অতএব ওইটা ধারণ করার কোনো জিনিস নয়, এই জন্য হবে এটা জালিকা। না কাতুন মানে ওস্ট্রি, এটা কি জালিকা না তিলকা বলুন তো? না কাতুন ওস্ট্রি, এটা তো ওস্ট্রি, এই জন্য এটা অবশ্যই অবশ্যই তিলকা, এক্স্যাক্টলি। মুহান্দিসুন মানে কি? ইঞ্জিনিয়ার, জালিকা মুহান্দিসুন। মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনুন মানে কি? মুয়াজ্জিন মানে কি? মুয়াজ্জিন, মুয়াজ্জিন কি? মুয়াজ্জিন, যালিকা মুয়াজ্জিনুন। মুমাররিদাতুন, মুমাররিদাতুন সেবিকা, তিলকা মুমাররিদাতুন। সারিরুন খাট, যালিকা সারিরুন। হাদিকাতুন বাগান, তিলকা হাদিকাতুন। তালিবাতুন, তালিবাতুন মানে শিক্ষার্থী, শিক্ষার্থী অর্থাৎ অর্থাৎ ফিমেল স্টুডেন্ট, তাহলে কি হবে? তিলকা, তিলকা তালিবাতুন। জামালুন মানে ওট, জামালুন মানে কি? ওট, অতএব যালিকা জামালুন, যালিকা। আর বাত্তাতুন মানে হলো, বাত্তাতুন মানে হলো ডাক, তিলকা বাত্তাতুন, তিলকা বাত্তাতুন। এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টার কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ শেষ। এখন আমাদের এখানে আল কালিমাত আল জাদিদা, নতুন কি শব্দ আমরা পেলাম? নতুন কি শব্দ আমরা পেলাম? আল মুমাররিদাতু, এটা নতুন শব্দ। বলুন তো আল মুমাররিদাতু মানে কি? আল মুমাররিদাতু মিল আকাতুন মানে কি? মিল আকাতুন মানে হলো স্পুন, স্পুন চামচ, সহজপুট। বলুন তো নার্স, সেবিকা, এক্স্যাক্টলি সেবিকা। আল মুমাররিদাতু মানে কি? সেবিকা, ফিমেল নার্স। আল হাদিকাতু মানে কি? আল হাদিকাতু, আল হাদিকাতু বলুন, অনলাইন অফলাইনে যারা আছেন সবাই বলুন। আল হাদিকাতু মানে কি? বাগান। আল বাত্তাতু মানে কি? আল বাত্তাতু, আল বাত্তাতু মানে আমরা কি বললাম? আল বাত্তাতু, আল বাত্তাতু মানে আমরা কি বলেছি? আল বাত্তাতু বলুন, আল বাত্তাতু এর মানে আমরা বলেছিলাম, আচ্ছা দেখি তো কি বলেছেন আপনারা। হ্যাঁ সেই তো আপনার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমরা যে শব্দটি দেখি তা হলো, তার হলো কি? আল মুয়াজ্জিনু মানে তো মুয়াজ্জিন। আর নাকাতু মানে কি বলেছেন? নাকাতু, আর নাকাতু বলুন তো, আর নাকাতু মানে কি? আর নাকাতু, আর নাকাতু ওস্ট্রি, আর নাকাতু শিকামাল, ওস্ট্রি শিকামাল। তারপর হচ্ছে আল বাইদাতু মানে কি? এবার আমরা অনেকক্ষণ পরে শব্দটা পেলাম। আল বাইদাতু, আল বাইদাতু, আল বাইদাতু এগ। ওহ মাশাআল্লাহ নাজমুল কিবরিয়া ভাই। আল 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 বাইদাতু এগ, আল বাইদাতু কি? এগ, আল বাইদাতু এগ। আল বাইদাতু সাদা না, ডিম তো সাদা, এইজন্য এটা সাদা থেকে আল বাইদা সাদা, এইজন্য আল বাইদাতু এগ। আল বাইদাতু মানে কি? এগ। আল বাইদাতু মানে কি? এগ, ডিম, আন্ডা।
কোন দেশে বলে আন্ধা, সেই দেশের কথা আমরা বললাম। ডিম, ডিম। এইবার আপনারা এই জায়গাটা একটু দেখুন, আসমাউল ইশারা লিল কারিব, এটা আপনারা মুখস্থ করবেন। এরকম ভাবে আপনাদের আরবি শিখতে হবে ধীরে ধীরে। আসমা মানে নাম, আল ইশারা ইশারা, ইসমে ইশারা, পয়েন্টিং nouns meaning pointing pronouns, লিল কারিব, লি মানে জন্য, আল কারিব মানে নিকটবর্তী, নিকটবর্তী বোঝানোর জন্য যে ইসমে ইশারাগুলো ব্যবহৃত হয় এগুলোকে আরবিতে বলা হয় ইসমে ইশারা, ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ইংরেজিতে কি বলে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, আরবিতে বলা হয় আসমাউল ইশারা, আসমাউল ইশারা। বাসায় এবং কখন পড়বেন? বাসায় আপনারা পড়ে নেবেন ফজরের পর থেকে, সূর্য উদয়ের ধরেন 30-40 মিনিট পর থেকে শুরু করে আপনারা জোহর মানে ইয়ার আগ থেকে ইয়ার আগ পর্যন্ত আপনারা পড়ে নেবেন, জোহরের আগ পর্যন্ত পড়ে নেবেন আপনাদের মতো করে ইনশাআল্লাহ। আপনারা বাসায় পড়ে নেবেন যারা ঈদগাহে যেতে পারবেন না, আর যারা না যেতে পারবেন তারা তো গেলেনই। হাদিস দ্বারাই তো প্রমাণিত, হাদিসের বাইরে একটা কথা বললে আল্লাহ জিহ্বা কেটে ফেলবেন না? আমাদের ওই সামর্থ্য ক্ষমতা আছে নাকি হাদিসের বাইরে কথা বলা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমা না মানে ঈদ না পেলে তিনি বাসায় নামাজ পড়তেন। অন্যান্য সাহাবীরা অনেকেই করেছেন, তাবেঈরা অনেক করেছেন, সালফে সালিহিন অনেকেই করেছেন। ডিটেইলস ইন শেখ পেজ, আমার পেজে এক্স্যাক্টলি যে আমাদের মাহমুদুল হোসেন ভাই বলেছেন, আমার পেজে কিন্তু এই ব্যাপারে একটা লেকচার আছে, আপনারা ওই লেকচারটা একটু দেখে নিয়েন। ওখানে দলিল টলিল ইত্তকার সবকিছু আলোচনা করা হয়েছে। তো ওয়াজিব নামাজের নিয়ত করা নাকি নফল, আপনি নামাজ যা তাই নিয়ত করবেন, এটা ওয়াজিব নফলের নামাজ আপনি ঈদের নামাজের নিয়ত করবেন, আপনার অন্য কিছু করার দরকার নেই। ঈদের নামাজ একা পড়া যাবে, ঠিকই বলেছেন অবশ্যই। আচ্ছা, তারপরে আসি ইসমে ইশারা লিল কারিব, হাদা মুহাম্মাদুন, হাদা হাদিহি, যালিকা তিলকা, হাদা হাদিহি, যালিকা তিলকা, হাদা হাদিহি, যালিকা তিলকা। এখন হাদা মানে হলো এই, মুহাম্মাদুন এই হলো মুহাম্মদ, হাদিহি আমিনা আর এই হলো না আমিনা, পুরুষের জন্য হাদা, নারীর জন্য হাদিহি। যালিকা ওই, হামিদ ওই হলো কে? হামিদ। আর তিলকা জায়নাব, আর ওই হলো কে? জায়নাব। যালিকা তিলকা, যালিকা তিলকা। এখানে আপনারা দেখতে পেলেন যালিকা এবং তিলকা ইত্তকারের ব্যবহার কিন্তু আপনারা বিস্তারিত এখানে দেখতে পেলেন। তারপরে আমরা যে জায়গাটিতে যেতে চাই, এখানে আপনারা অনেক কিছু পেলেন সুন্দর সুন্দর। এটা আমার মনে হয় সপ্তম চ্যাপ্টার। বাবা মাশাআল্লাহ, আপনি কিন্তু সপ্তম চ্যাপ্টার শেষ একটা বইয়ের। আপনারা ভাবতে পারেন নাকি? আমি জানি না, এটা কিন্তু আমাদের যে মাদ্রাসা টাদ্রাসাগুলোতে কিন্তু 6 মাসের মোটামুটি সিলেবাস হয়ে গেছে। অতএব আপনারা কিন্তু 7 দিনে 7-8 দিনে কিন্তু 6 মাসের সিলেবাস আপনাদের কভার হয়ে গেছে। এর মধ্যে যদি আমরা নিয়মিত যদি সব পড়তে পারতাম তাহলে তো আরো অনেক জায়গায় যেতে পারতাম। আমি আজকে আর এর বাইরে, এতটুকুর বাইরে আর যেতে চাই না। এখন আজকে আমরা একটু হাদিসের দিকে আগাই। গত ক্লাসে আমরা কোন হাদিসগুলো পড়েছিলাম? এই গত ক্লাসে আমরা এত দূরতে আমরা কিভাবে আসলাম দেখি, একেবারে শেষের দিকে চলে এসেছি কেন? আচ্ছা, এখানে হাদিস, তারপরে এগুলো কই, একটা সেকেন্ড। আমরা গত ক্লাসে হাদিস পঞ্চম আমরা কোন হাদিসটা পড়েছি? গতকাল চতুর্থ হাদিস আমরা পড়েছি। ওকে, আজকে আমরা পঞ্চম হাদিসটা পড়ি। পঞ্চম হাদিসটা একটু পড়ুন। পঞ্চম হাদিসটা একটু আমার সাথে আপনারা এগুলো ধরবেন, বিষয়গুলো একটু একটু আস্তে 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 একটু আপনাদেরকে। গত ক্লাসে 4 নং আলহামদুলিল্লাহ, এই তো আজকে পঞ্চম হাদিস আলহামদুলিল্লাহ। তো একটু একটু করে আমরা একটু আগাই, একটু একটু বুঝি, আপনারা একটু স্বাদ নেন কিছু কিছু ধীরে 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 ধীরে। কিভাবে যে 1 আওয়ার শেষ হলো বুঝেন? আলহামদুলিল্লাহ, ইউসুফ কামাল ভাই, থ্যাংক ইউ। তাহাজ্জুদ নফল না সুন্নত? দেখুন, সকল সুন্নত নামাজি কিন্তু নফলের ক্যাটাগরি, সকল সুন্নত নামাজি কিন্তু নফলের ক্যাটাগরি। বিকজ আচ্ছা, তো সেটা ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা এখন একটা এগুলো হাদিস আরবাইন, এক্স্যাক্টলি আল আরবাউন আন-নওবিয়্যা, ইমাম নববীর 40টি হাদিস, এগুলো আমরা প্রতিদিন একটা করে যদি পড়ি তাহলে আমরা শেষ হয়ে যাবে। প্রয়োজন আমরা 2টা করে পড়বো ইনশাআল্লাহ। বড় একটা প্রশ্ন করে উপস্থাপক আপনার সাথে যোগাযোগ করতে বললেন, কিন্তু আমি আপনাকে সপ্তাহখানেক আগে থেকে কল দিয়ে কথা বলতে চেষ্টা করি, বাট পারছি না স্যার। কখন ফোন করব? আপনি কখন ফোন করবেন? এই ক্লাসের শেষে আপনি ফোন করতে পারেন, আমি হয়তো 4-5 মিনিট একটু ফ্রি থাকবো ইনশাআল্লাহ ক্লাস শেষ হওয়ার পর। তারপরে আমরা একটু আসি, একটা 2টা হাদিস পড়বেন আজকে, আমরা 2টা হাদিস পড়বো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। তারপরে আসি আল হাদিস আল খামিস, আল হাদিস আল খামিস। হাদিস মানে তো হাদিস, আল খামিস মানে পঞ্চম। খামিস মানে কি? পঞ্চম। বলুন তো, আল খামিস মানে কি?
পঞ্চম, কয়েকবার বলুন, আল খামিসু পঞ্চম, আল খামিসু পঞ্চম, আল খামিসু পঞ্চম। আল খামিসু মানে কি? পঞ্চম। আল হাদিস আল খামিস, পঞ্চম হাদিস। আল হাদিস আল খামিস, পঞ্চম হাদিস। পঞ্চম হাদিসে আজকে আমরা দেখতে চাই যে পঞ্চম হাদিসে আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি জানিয়েছেন, এই পঞ্চম হাদিসটি আমরা এখানে একটু দেখতে চাই ইনশাআল্লাহ। এখন আসুন তো আল হাদিস আল খামিস, আল হাদিস আল খামিস, আন হতে উম্মুল মুমিনিন, মুমিনদের মা, উম্মুল মুমিনিন, আপনি জানেন এই যে উম্মুল মুমিনিন, তার নাম কি? উম্মু আব্দুল্লাহ আয়েশা, তাকে বলা হতো উম্মু আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা আয়েশা, এটা তার উপনাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেছেন, ক্বালাত, ক্বালাত মানে তিনি, যে নারীবাচক, এই জন্য তারা হয়েছে ক্বালাত। আর শুধু ক্বালা মানে হলো তিনি পুরুষ বলেছেন, দেখেন এই যে এরপরে কিন্তু ক্বালা পুরুষ বলেছেন, আর ক্বালাত মানে তিনি নারী বলেছেন, দেখতে পেয়েছেন? তা এটা গোলতা যদি কোনো নাউনের পূর্বে গোলতা আসলে ওটা নারীবাচক হয়, ভার্বের সর্বশেষ নাউনের শেষে গোলতা আসলে ওটা নারীবাচক হয়, ভার্বের সর্বশেষ বর্ণটি যদি যদি এরকম 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 লম্বা তা সাকিন যুক্ত তা হয়, তাহলে সেটা সে বোঝায়। ক্বালা, সে একজন নারী বলেছে। ক্বালা বলেছেন, কে বলেছেন? রাসূলুল্লাহ, এই যে মুদাফ মুদাফ ইলাইহি, রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল বলেছেন। কি বলেছেন? মান, যে, আহদাসা, নতুন আবিষ্কার করলো, নতুন চালু করলো, ফি, মধ্যে, আমরি, না, আমাদের বিষয়, আমাদের বিষয়ের মধ্যে, আমাদের বিষয়ের মধ্যে, আমাদের বিষয়ের মধ্যে মানে আমাদের দিনের মধ্যে, এখানে আমাদের বিষয় মানে হলো আমাদের দিন, ইন আওয়ার সাবজেক্ট মিনিং ইন আওয়ার রিলিজিয়ন, যে নতুন সংযোজন করলো। হাদা মানে হলো এই, আমাদের এই যে আপনার হাদা পড়ে এসেছেন, আমাদের এই এই বিষয়ের মধ্যে মানে আমাদের এই এই ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, যে আবিষ্কার করলো, নতুন করে শুরু করলো, মা মানে যা, লাইসা মানে নেই, লাইসা মানে নয় বা নেই, মিন মানে হতে, হু মানে তার, তার হতে নয়, যা তার হতে নয়, অর্থাৎ এই দিন হতে যেটি নয়, দিনের অংশ যেটি নয়, এই রকম কোন জিনিস কেউ যদি নতুন করে ইন্ট্রোডিউস করে, ফা তাহলে হুয়া মানে তা, হুয়া মানে তা, রাদ্দুন মানে প্রত্যাখ্যাত, তাইলে তা প্রত্যাখ্যাত। এটা বুঝেন আপনারা যে এটি বেদাত নিয়ে আলোচনা করা হয়েছে। আবারও আমরা বলি, মান, যে, আহদাসা, আহদাসা শব্দটি আপনারা বুঝতে পারছেন, আহদাসা মানে হলো নতুন করে কোন, যে এখান থেকে বলা মুহদাসাত, ওয়াকুল্লা মুহদাসাতিন, 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 এখানে হলো এই পেজে দেখতে হলে কি লিখতে হবে? আমার নাম, আমার প্রফেসর মুক্তা আহমদ, এটা দিয়ে আপনি ইউটিউবে যদি সার্চ দেন তাহলে আপনি অনেক ধরনের আলোচনা, লেকচার বা ইত্যাদি কোরআনিক আরবিক আছে, সেগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আবার আপনি বলেন, মান মানি যে, আহদাসা নতুন করে তৈরি করলো, ফি মধ্যে, আমরি নির্দেশ, আমর আপনি জানেন, আমর মানে হলো, আমর দুটো অর্থ আছে কোরআনে। আমার একটা আমর অর্থ হচ্ছে বিষয়, একটা আমর হচ্ছে নির্দেশ। আমাদের, আর না মানে হলো আমাদের, আমাদের বিষয়, হাদা এই, আমাদের এই বিষয়ের মধ্যে মানে আমাদের এই ধর্মের দিনের মধ্যে, মা মানে যা, এমন কিছু আবিষ্কার করলো, যা, লাইসা মানে নয়, লাইসা মানে নয়, মিন হু তা হতে, মানে এই দিন হতে নয়, দিনের অংশ এটি নয়, এমন কিছু যে নতুন করে ইন্ট্রোডিউস করলো, ফা তাহলে হুয়া সে, এই ব্যক্তি, রাদ্দন প্রত্যাখ্যাত, অথবা সে যা ইন্ট্রোডিউস করেছে প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যাত দ্যাট ইজ রিজেক্টেড, দ্যাট ইজ টু বি থ্রোন অ্যাওয়ে, দ্যাট ইজ নট টু বি অ্যাকসেপ্টেড, সেটাকে গ্রহণ করা কোন অবস্থায় হবে না। রাওয়াহু, রাওয়া মানে বর্ণনা করেছেন, রেওয়ায়েত, আমরা বলি এটা কার রেওয়ায়েত? রেওয়ায়েত মানে এই যে রেওয়ায়েত, এই রাওয়া থেকে, রাওয়া মানে বর্ণনা করেছেন, হু মানে তা, তা রেওয়ায়েত করেছেন, কে রেওয়ায়েত করেছেন? আল বুখারী, ইমাম বুখারী, ওয়া এবং মুসলিমুন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ওয়া এবং ফি মধ্যে, রেওয়ায়েতি, রেওয়ায়েতিন একটি রেওয়ায়েত, রেওয়ায়েতিন যে তানবিন আছে জন্য একটি, লি মানে জন্য, মুসলিমিন মানে হচ্ছে ইমাম মুসলিম তার সহি, সহি মুসলিমের আরেকটি বর্ণনা এসেছে,
মান যে, আমিলা আমল করে, আমালান কোন আমল, লাইসা নয়, আলাইহি তার উপরে, আমরুনা আমাদের বিষয়টি, আমাদের ধর্ম, আমরা এই যে মাত্র আপনি আমার পড়ে আসলেন, আমাদের বিষয়টি যার উপরে নয় এমন কোন আমল যদি কেউ করে, ফা তাহলে হুয়া মানে তা, রদ্দ মানে প্রত্যাখ্যাত। রদ্দ মানে কি পড়লেন আপনারা? প্রত্যাখ্যাত। তাহলে আপনি বুঝতে পারলেন যে যে আমল আল্লাহ রাসূল করেননি বা আল্লাহ বলেন নাই এমন আমল যদি কেউ করে তাহলে সে আমলটি কি? প্রত্যাখ্যাত। সে আমলটি প্রত্যাখ্যাত। এটা আপনি বুঝতে পারলেন। আবার হাদিসটি আমি বলি, এই দ্বিতীয় অংশটি আবার আমি বলি। A point about the book named Ruh written by Hafiz Ibn Qayyim. Hafiz Ibn Qayyim এর রুহ বইটা আপনারা আপাতত না পড়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। বইটাতে ওনার একেবারে আগে থেকে সময় লেখা, তো এখানে একটু হালকা প্রবলেম আছে, ওইটা আপনার না পড়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে। ওয়া মানে এবং, ফি মানে মধ্যে, রেওয়ায়েত মানে রেওয়ায়েত, লি মানে জন্যে, মুসলিমিন মুসলিমের একটি আরেকটি রেওয়ায়েতের মধ্যে আছে, মান মানে যে, আমিলা আমল করে, আমালান আমল, লাইসা মানে নয়, আলাইহি তার উপরে, আমরুনা আমাদের কার্যকলাপ, আমাদের বিষয় যার উপরে নেই, ফা তাহলে হুয়া তা রদ্দন তা প্রত্যাখ্যাত। ওইটাকে কোন অবস্থায় গ্রহণ করা যাবে না। আমরা পঞ্চম হাদিস কিন্তু আলহামদুলিল্লাহ পড়লাম। এবার আমি তারপর হাদিসটাতে আছে, এটা কি বড় কিনা? বেশি, ও এটা একটু বেশি বড়, তাইলে আমার মনে হয় আজকে আমরা এটা পড়বো না, এটা একটু বড়। কারণ ইবনুল কাইয়িমের ওই যে একটু বই থেকে আপনাদেরকে পড়াচ্ছিলাম, সেই বইটাতে আমাদের মনে হয় একটু আসা দরকার। স্যার এখানে সামিনু অর্থ ৭ নাকি সামিন মানে ৮, সামিন মানে ৮, সাবিউ মানে হলো ৭, as-সাবিউ মানে হলো ৭। রাওয়াহা, রাওয়াহা কোথায়? রাওয়াহা রাওয়াহা মানে হচ্ছে সকাল, ভোর, প্রত্যুষ। আটল রাহা, রাহা যদি হয় তাইলে তার মানে হলো শান্তি, প্রশান্তি বা রেস্ট, যেটা সেটা ওই অবস্থায় আসে। তারপরে আমরা যেটা গত ক্লাসে আমরা যেটা শুরু করেছিলাম, চাঁদ রাতে কোনো ইবাদত আছে না? চাঁদ রাতে কোনো ইবাদত নাই, চাঁদ রাতের কোনো ইবাদত নাই। এটা আপনারা নতুন কোনো আবিষ্কার করাই যাবে না। আবিষ্কার করলে কি অবস্থা হবে, যে মাত্র আমরা সেটাই কিন্তু এতক্ষণ আলোচনা করলাম। তো সেটা প্রত্যাখ্যাত আল্লাহর কাছে, সেটার কোনো ভ্যালু নাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা এখানে এই জায়গায় একটু আমরা বলি, এটা আপনাদের একটু এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাদেরকে অনেক লম্বা সময় এটা আলোচনা করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। ওয়া মানে এবং, আচ্ছা আমরা ওই দিন যেখানে পড়েছিলাম সেখানে পড়বো কিনা সে একটু দেখি। আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম, আচ্ছা এটা কি, এইটাকে একটা নজর একটু দেখে নেই। না, আমি এটা ওপেন করছি এখন। এরপরে আপনারা দেখেন একটু, এরপরে আপনার শব্দটা, আমি সরি এটা একটু খুঁজে নেই। সরি ফাইন, কি সুন্দর যে কথা এখানে আছে। আচ্ছা আপনারা এই এখানে দেখুন, ইন্নাল্লাহ ওয়া ফি লাফজিন, এখানে এই 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 জায়গা থেকে আমরা গত ক্লাসে, তাহলে আরো কিন্তু কয়েকটা হাদিস পড়া হয়ে গেল অবশ্য। ওয়া মানে এবং, ফি মানে মধ্যে, মুসনাদ মানে তো মুসনাদ, আল ইমাম আহমদ, ইমাম আহমদের মুসনাদ একটা হাদিসের গ্রন্থের নাম, আপনি জানেন মুসনাদ। ইমাম আহমদের মুসনাদে বর্ণিত হয়েছে, মিন হতে হাদিস, হাদিস উসামা বিন শরীক, উসামা বিন শরীকের হাদিস থেকে বর্ণিত, আন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিসটি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তা আমরা একটু দেখি। তিনি বলেছেন, ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ, লাম না, ইউনজিল নাজিল করেননি। আপনারা যারা আমার সাথে কোরআনিক আরবিক পড়েছেন তারা জানেন যে লাম তাহাজ্জুদ পড়া যাবে তো চাঁদ রাতে, তা তো আপনি পড়তে পারবেন। ও রাওয়াহুল, ওই রাওয়া, সরি রেওয়ায়েত, চাঁদ রাতে, আমি রাওয়া মানে বুঝতে অন্য অন্য রাওয়া আমি বুঝতে পারছিলাম, আর একটা রাওয়া আছে। রাওয়া মানে তো রেওয়ায়েত, বর্ণনা করেছেন, রেওয়ায়েত বর্ণনা করেছেন। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লাম মানে না, ইউনজিল নাজিল করেননি, দা আন, দা মানে হলো রোগ, দা মানে রোগ,
আর দাওয়া মানে হলো মানে ঔষধ। দাওয়া মানে হলো ঔষধ। লাম ইউনজিল নাজিল করেননি, দাআন কোন রোগ আল্লাহ নাজিল করেননি, ইল্লা ছাড়া বা ব্যতীত, ইল্লা ছাড়া বা ব্যতীত, আনজালা নাজিল করেছেন, লাহু তার জন্য, শিফা। শিফা মানে আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন না যে রোগের কোনো কি নাই, শিফা নাই। তাহলে করোনারও শিফা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা রাসূল বলেছেন। এখন কবে আমরা আবিষ্কার করতে পারবো, সেটা আমরা কবে আল্লাহর দিকে ফিরে যাব তার উপর নির্ভর করে। আপনারা আমরা যত তাড়াতাড়ি আল্লাহর দিকে ফিরে যাব, তাইলে আমরা তত তাড়াতাড়ি এটা থেকে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে দ্রুত ফিরে যেতে হবে, সেটি হচ্ছে আমাদের বিষয়। তারপরে আপনারা দেখেন এরপরে হাদিসটি, মানে হাদিসের বাকি অংশটি, আলিমা জানে, হু মানে তা, তা জানে, মান যে, আলিমা তা জানে, যে জানে সে তা জানে, ওয়া এবং জাহিলাহু জাহেল, আপনারা জানেন যে জাহেল আমরা বলি, জাহিলাহু অজ্ঞ তার সম্পর্কে, মান যে, যে তার সম্পর্কে কি, জাহিলাহু তার সম্পর্কে, জাহিলাহু যে তা জানে না, সে তা জানে না, যে জানে সে জানে, যে জানে না সে জানে না। ওয়া এবং ফি মধ্যে, লফজিন অন্য লফজে, অন্য বর্ণনা এসছে, ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, লাম ইয়াদা তৈরি করেন নাই, দা আন কোন রোগ, ইল্লা তাহলে রোগ কে তৈরি করেছেন, রোগ তৈরি করেছেন আল্লাহ। অতএব আপনার ওই চায়নার ল্যাবরেটরিতে ওই রোগ বানাইছে এরপরে এরকম করেছে এই জাতীয় কথাবার্তা আপনারা বলবেন না। এগুলো আমাদের কথা নয়, এগুলো অন্যদের, নাস্তিকদের কথা হোক, অন্যদের কথা হোক, এগুলো তারা কেন বলতে চায় জাতীয় কথা, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে তারা অস্বীকার করতে চায়। ওই জন্য তারা এই জাতীয় কথাবার্তা বলে থাকে। এগুলো আমাদের কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগ তৈরি করবেন, ইট ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে এটা হলো, সেটা হচ্ছে আমরা এখানে যে বিষয়টি আমরা এরপরে আমরা যেটা দেখতে পাই, সরি, তারপরে আমরা যেটা এর মধ্যে বহুত নোটিফিকেশন আসে, এটা একটা সমস্যা। তাইলে ধরুন তো, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লাম ইয়াদা বানাননি, দাআন কোন রোগ, ইল্লা ছাড়া বা ব্যতীত, ওয়াদা বানিয়েছেন, লাহু তার জন্য, শিফা তার জন্য কি, নিরাময়। এই যে আপনারা বলেন না মওযু হাদিস, মনে আছে এই যে মওযু, এই ওয়াদা থেকে এসে মানে বানোয়াট, তাহলে ওয়াদা মানে বানানো, আর যা বানানো হয়েছে তাকে বলে মওযু। এই যে লেখা এইভাবে মাউদু, এখানে আমি একটু লিখে আপনাদেরকে দেখাই, মাউদু এইভাবে হলো বানোয়াট। এই যে মাউদু দেখেছেন, ওয়া দোয়া আইন, মাউদু এই হলো বানোয়াট। তাহলে ইল্লা ওয়াদা আল্লাহ বানিয়েছেন, লাহু তার জন্য, শিফা, শিফা মানে হচ্ছে আরোগ্য, আও অথবা দাওয়া ঔষধ, ইল্লা ছাড়া, দাআন একটা রোগ, ওয়াহিদা মানে এক, ওয়াহিদা মানে এক, ওয়াহিদ আল্লাহু আহাদ ওয়াহিদ, আপনি জানেন একটা রোগ ছাড়া আর সকল রোগের ওষুধ আল্লাহ বানিয়েছেন, আল্লাহ সব রোগের ওষুধ তৈরি করে দিয়েছেন। ক্বালু তারা বলল, দেখেছেন আপনারা এর আগে আপনারা বলেছেন শুধু ক্বালা, ক্বালা মানে তিনি বললেন, তিনি কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর ক্বালাত মানে একজন নারী বললেন, তিনি কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা সেখানে আমরা জানলাম তিনি বলেছেন। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম তা হলো, এখানে আমরা যা দেখলাম তা হলো কি, তা হলো যে ক্বালু তারা বললেন, সাহাবীরা বললেন, বহুবচন, ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল, ইয়া হে রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, মা মানে কি, হুয়া মানে তা, তা কি যেটার ওষুধ আল্লাহ বানান নাই, সেটি কি, ক্বালা তিনি বললেন, এই যে ক্বালু মানে তারা বলল, ক্বালা তিনি বললেন, আল হারামু বার্ধক্য, আল হারামু মানে কি, বার্ধক্য। এটা পিডিএফ তো পাইনি, এটার পিডিএফ আমি দেব আপনাদেরকে, বড় বই তো, এটা বড় বই তো, এই জন্য আমি আপনাদেরকে আরেকটু আগে আনি না। এই যে আপনারা আস্তে আস্তে বুঝতেছেন, কোন এক সময় দেখবেন যে আরো 10টা ক্লাস করার পরে আপনি দেখবেন নিজে নিজে আরবি পড়ে পড়ে আপনি অন্তত জের জবর ছাড়াই কিন্তু আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা এই জন্য আপনাদেরকে সরাসরি বইয়ের মধ্যে নিয়ে আসছি, জের জবর ছাড়াই নিয়ে আসলাম। একটু আমি পড়ি, আপনাদের তো টেনশন নেই, আমি পড়তেছি, আপনারা দেখেন শুনেন। ক্বালা তিনি বললেন, আত-তিরমিজি কে বললেন, ইমাম তিরমিজি বললেন, হাদা ইহা হাদিসুন হাদিস, হাসানুন হাসান, সহিহুন সহিহ, এটি হাসান সহিহ হাদিস। এটা কেমন হাদিস, হাসান সহিহ হাদিস। তাহলে বার্ধক্যের কোনো ওষুধ আল্লাহ তৈরি করেন নাই। এবার ইবনুল কাইয়িম তিনি এটা ব্যাখ্যা করছেন, ওয়া মানে এবং,
হাযা ইহা, এই যে হাদিসটি বা এই যে রোগ, এই রোগের কথা বললো ইয়াউম্মু, আম, আমরা বলি না এটা আম, এটা আম জনতার জন্য। এই যে আমরা বলি আম, এটা কিন্তু গাছের আম না, এটা আম মানে হলো কি সাধারণ, সাধারণ আম। আদওয়া আল কলবি, কলবের রোগ, আদওয়া দাওয়া এর বহুবচন, আদওয়া মানে হলো দাওয়া এর বহুবচন, দাওয়া মানে হলো রোগ, কলব এটা হলো কলবের রোগ, ওয়া এবং আর রূহ, রূহের রোগ, ওয়া এবং আল বাদান শরীরের রোগ। এটা কিন্তু সব ধরনের রোগকে উল্লেখ করা হচ্ছে, মানে সব রোগের ঔষধ। ও সব রোগও কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে, এবং রোগের ঔষধও কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সিদ্ধান্ত দেন। হাসান মানে হলো সুন্দর, বার্ধক্যের পরীক্ষা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন দোয়া আছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে দোয়া করতেন, ওয়ান উরাদ্দা ইলা আরযালিল উমর, এখান থেকে আল্লাহ রাসূল দোয়া করতেন যে আল্লাহর কাছে মিনাল হারাম, হারাম থেকে তিনি দোয়া করতেন, হারাম মানে বার্ধক্য, এই হারাম থেকে দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্রয় চাইতেন। ওয়াল বাদান, ওয়া এবং আদওয়িয়াতাহা, আদওয়িয়াতা দাওয়া এর বহুবচন, দাওয়া এর বহুবচন হলো কি আদওয়িয়া। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর দাওয়া রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দা, আপনাদের বুঝতে পারলেন, দা মানে হলো রোগ, আর দাওয়া মানে কি ঔষধ। দা হলো রোগ, দাওয়া মানে কি ঔষধ। দা হলো রোগ, দাওয়া হলো ঔষধ। এখন ওয়া আর কাদ, অবশ্যই, জাআলা বানিয়েছেন, আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু বানালেন আল জাহালা, আল জাহাল মানে কি জাহালত, জাহেল আমরা বলি না অমুক তো জাহেল, জাহেল মানে কি অজ্ঞ, অজ্ঞতাকেও আল্লাহ রাসূল কি বানালেন? দা, অজ্ঞতা একটা রোগের নাম, অজ্ঞতাও কি একটা রোগ, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল জাহলু দাউন, অজ্ঞতাও এক ধরনের রোগ। ওয়া এবং জাআলা বানিয়েছেন দাওয়া আহু, তার ঔষধ, সুয়াল আল উলামা, আলেমদেরকে সুয়াল করা, আলেমদেরকে কি করা? সুয়াল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে বললেন যে বইটির নাম কি শায়েখ? জ্বরের কারণে দুইটি ক্লাস মিস করেছি বলে জানতে পারি নাই। বইটি মেহেদী ভাই, বইটির নাম হলো আদ-দাউ ওয়াদ-দাওয়াউ, আদ-দাউ রোগ ও ঔষধ। কি অসাধারণ বই! যদি বইটা অনুবাদ করতে পারতাম আমি, সময় এবং আরো অনেক কিছু, এখানে লজিস্টিক কৃত্যকার বহু বিষয় আছে। বাংলাদেশে আমরা সব বস্তা পচা বই, এগুলো সব মার্কেটে পাওয়া যায়, কিন্তু যেগুলো আমাদের খোরাক এগুলো কিন্তু আমরা পাই না। এই যে আদ-দাউ, আদ-দাউ ওয়াদ-দাওয়া হলো বইয়ের নাম। আল জাহলু, অজ্ঞতা, দাউন একটা রোগ, ওয়া এবং জাআলা তিনি বানিয়েছেন, দাওয়া আহু তার ঔষধ, সুয়াল আল উলামা, আলেমদেরকে প্রশ্ন করা হলো রোগের ঔষধ। এখন এই রোগের ঔষধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে এরপরে মানে তিনি এটা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে এনেছেন। হাদিসটা খুবই চমৎকার। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ হাদিসটা আলোচনা করব, কারণ আমাদের অনেক রাত হয়ে গেছে। এরপরে বলবেন যে যে আপনাদের ইবাদতে ত্রুটি হয়ে যাচ্ছে, এবং সত্যি সেটা হয়ে যেতে পারে। আবার অনেকের খাবার দাবারের ব্যাপার আছে, তো সেইটিও আপনাদের ব্যাপার স্যাপার আছে, সব মিলে আমরা এখানে ইনশাআল্লাহ তাহলে শেষ করছি। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমরা আজকে শেষ করে দেব এখানে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আচ্ছা 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 আচ্ছা, ওয়াকার জাকারিয়া স্যারের পরিশ্রমের মাধ্যমে আমরা অনেক বিশুদ্ধ বই পাচ্ছি। থ্যাংক ইউ, ঠিক বলেছেন। ইনশাআল্লাহ প্লিজ রিপিট দ্য হাদিস, হাদিসটা আবার রিপিট করব বিফোর লিভিং। ওকে, অনেক ভালো লাগতেছিল ক্লাস, থ্যাংক ইউ। আমরা তাহলে হাদিসটা আবার আমরা হাদিসটা রিপিট করি ইনশাআল্লাহ। হাদিসটা ওকে, জাযাকুমুল্লাহ খাইর ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী কাল তো ইনশাআল্লাহ আমরা সেটা আলোচনা করবই। আমরা বললাম ইনশাআল্লাহ মাহের মাইশা, এটা জি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। এত দেরিতে ঘুমায় জি, ওরা একটু দেরিতেই ঘুমায়, আমি যতক্ষণ পর্যন্ত থাকি ততক্ষণ পর্যন্ত ওরা থাকে। আচ্ছা, কাতার থেকে দেখছেন আমাদের অনেকেই বলছেন মাশাআল্লাহ। তাহলে হাদিসটা আমি আরেকবার একটু বলি, তারপর আমরা শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্না, নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, লাম নয়, ইয়াদা বানান, লাম ইয়াদা বানাননি, দা আন কোন রোগ, ইল্লা ছাড়া, ওয়াদা বানিয়েছেন, লাহু তার জন্য, শিফা ঔষধ। শিফা মানে কি ঔষধ, আও অথবা, দাওয়া আন, শিফা মানে আমরা কি বললাম? নিরাময়, আও অথবা দাওয়া আন ঔষধ। ইল্লা, আমরা কিন্তু দাওয়া শব্দ কিন্তু বাংলায় ব্যবহার করি, জানেন আপনারা? শেফাও বাংলায় ব্যবহার করি, দাওয়াও বাংলায় ব্যবহার করি, মধুও বাংলায় ব্যবহার করি, এখানে সবগুলো শব্দ বাংলায় ব্যবহার করি। ইল্লা কেমন, যেমন আপনি বলেন না দাওয়াখানায় গিয়েছে, দাওয়াখানা, দাওয়াখানা মানে কি ওষুধখানা। ইল্লা ছাড়া বা ব্যতীত, দা আন রোগ, ওয়াহিদান একটি রোগ, ক্বালু
তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হুয়া, সে রোগটি কি? ক্বালা, তিনি বললেন আল হারাম, বার্ধক্য। ক্বালা তিরমিজি, তিরমিজি বলেছেন হাদা, ইহা হাদিসুন, হাদিস, হাসানুন, হাসান, সহিহুন, সহিহ, এটি হাসান সহিহ হাদিস। এই হচ্ছে বিষয়টি। তাহলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না জানাও একটা রোগ। স্যার এই বইগুলো কি অনলাইনে পাওয়া যায়? হ্যাঁ, অনলাইনে বইগুলো পাওয়া যায়, মানে আপনি পিডিএফ পেয়ে যাবেন। আমি অনলাইন থেকে এটা ডাউনলোড করে রেখেছি, পিডিএফ থেকেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আগামীকাল আমরা জানেন তো আপনারা কোরআনিক অ্যারাবিক নামে রামাদান স্পেশাল যে কোর্স আপনারা যারা আমাদের সাথে করছেন, এটা 2:30টা থেকে 5টা পর্যন্ত এই ক্লাসটা হয়। গত প্রায় আমরা 23টি ক্লাস নিয়েছি, আগামীকাল 24তম ক্লাস হবে। সেই ক্লাসে শুধুমাত্র এক্সক্লুসিভলি শুধু কোরআনিক অ্যারাবিক, ওইটা কোরআন ছাড়া আর অন্য কোনো কিছু এখানে নাই। ওই কোরআন ওই ক্লাসের উপরে আগামীকাল আমরা শুধুমাত্র রাসূলের এবং সাহাবীদের কিছু গল্প আলোচনা করব আগামীকাল এবং পরশু, যেহেতু 2 ঈদের দিন। শুধু আমরা গল্প আলোচনা করব, যে গল্পগুলো অনুপ্রেরণাদায়ক গল্প, অনুপ্রেরণার গল্প, সেগুলো আমরা আলোচনা করব। আপনারা যারা জয়েন করতে চান আমাদের সাথে, আপনারা ইনশাআল্লাহ জয়েন করবেন। আমরা আপনাদেরকে প্রত্যাশা করছি। সোশ্যাল মিডিয়াতেও সেগুলো আমরা অবশ্যই লাইভ দেওয়ার চেষ্টা করব। আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেটা কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।